আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে ইশার নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়ে কাজ নেন, তা নইলে আমরা পারতাম না। কত রকম ঝামেলা সমস্যা এসে পড়ে না? তখন জামাত ধরা যায়, তখন তো নামাজে কাজা হয়ে যায়। আমাদের সুন্দরভাবে পড়লাম, আল্লাহ করাই নিছেন না আমাকে দিয়ে। এই জন্য গর্ব করা যাবে না আমি তাহাজ্জুদ পড়নেওয়ালা, আমি ইশরাক পড়নেওয়ালা, আমি এতবার হজ করনেওয়ালা, এইসব গর্ব করা যাবে না। আপনি কে? আপনার পুরা বডি আল্লাহর দেওয়া না? আপনার শরীরে শক্তি কে দিছে? আপনার প্যারালাইসিস হয় নাই, সুস্থ রাখছে কে? আল্লাহ। আপনাকে রিজিক দিচ্ছেন কে? রিজিক সব যখন তিনি দিচ্ছেন, তা আমরা নিজের বলে কোনটা দাবি করতে পারি? পারি? এই জন্য আল্লাহ শুকর আদায় করতে হবে যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়ে করাই নিয়েছেন। আলহামদুলিল্লাহ। তা আমি একটা প্রসঙ্গেই কিছু কথা বলেছি, দাওয়াতুল হক। সময় কম, এজন্য মাত্র একটা প্রসঙ্গে বলতে পারছি। তা আমার আলোচনা যারা বুঝতে পারছেন, দাওয়াতুল হকটা সার্জারি বিভাগের মতো কাটছাট করে। যেগুলো বদ্দিন ওগুলোকে আউট করে দেয়, আর যেগুলো দিন ওগুলোকে ঢুকায় দেয়। তা নেহাত জরুরি, নেহাত জরুরি। এই আজানের পরে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, পড়ি না? কিন্তু কয়জন আছে যে ওই দোয়া পড়ার আগে দুরূদ শরীফ পড়ে? কয়জন আছে? পড়ে না। এমনকি আমাদের দেশের রেডিওওয়ালারা প্রচার করে আজান, এদেরও কোনো খবর নেই। আজান শেষ, দোয়া পড়তে, দুরূদ শরীফ পড়ে না। অথচ হাদিসে আসছে যারা আজানের উত্তর দিবে এবং আজানের পরে দুরূদ শরীফ পড়বে, তারপর এই দোয়াটা পড়বে, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। ওই হাদিসে কিন্তু দুরূদের কথা আছে। অনেকেই না জানার কারণে আমরা দুরূদ শরীফ পড়ি না। দাওয়াতুল হক কাছে কি করলো? ওটা ঢুকাইলো যে না, এখানে দুরূদ আছে, পড়তে হবে, তা না হলে ফজিলত পাওয়া যাবে না। এখানে ঢুকাই দিল। আবার ওই দোয়ার মধ্যে, আজানের যে দোয়া, আমরা অনেক বাড়াই ফেলছি যা হাদিসে নেই। কি বাড়াইছি? হ্যাঁ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা, এখানে বাড়াইছি ওয়াদ-দারাজাতার রাফিআ, তা হাদিসে নেই। তারপরে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটা হাদিসে নেই। এগুলো দিতে বাড়ায়। দাওয়াতুল হক কাছে বলে যে বাড়ানো চলবে না, আল্লাহ রসুল যেটুক শিখাই দিয়ে গেছে ওটুক পড়তে হবে, 12টা বাদ দাও। ওটা যদি ভালো হয়তো তা আল্লাহ রসুলকে কম আরবি জানতেন? উনিরা বললেন না কেন? ওটা আউট করে দিচ্ছে। দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটা কি করছে? আউট করে দিচ্ছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় দাওয়াতুল হকে কাটছাট করছে, ভুল ভ্রান্তি ঠিক করছে। আমরা আজানের জবাব দিতে যাই
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর কি জবাব দিতাম আগে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত হক বলল যে এটা হবে না। হাদিসে আল্লাহ রাসূল শিখাই দিয়ে গেছে, কোনটার কি জবাব শিখাই দিয়ে গেছে। মিশকাত শরীফ আনেন, আমি এখন খুলে দেখাই দিই হাদিসের কিতাব। তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাব শিখাইছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা জবাব এটা। আপনি এটা বাদ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক গ্রুপ করতে আবিষ্কার হয়েছে, এরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়ে না, ওটাও ভুল, কিন্তু ওটাও পড়ে না। তারা কি করে? আঙ্গুল মুখে লাগায় এরকম করে। এ কি জিনিস? সুসু করা, এটা কি জিনিস? এটা কোন হাদিস আছে? এই তারা এটা আবিষ্কার করছে। এগুলো সব নাজায়েজ কাজ, আল্লাহ রাসূল শিখান নাই। তো আপনারা মোটামুটি একটা আন্দাজ করতে পারলেন, যেটা অরাজনৈতিক সংগঠন, এর কাজ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি বিশেষ করে মাদ্রাসাওয়ালাদেরকে বলবো, আপনারা প্রত্যেক মাদ্রাসাওয়ালা বা যেখানে যেখানে কমিটি আছে, আপনারা মাসে একটা ইজতেমা ডাকবেন। মাসে, যেমন ইংরেজি মাসের পয়লা শুক্রবার, ইংরেজি মাসের পয়লা বুধবার, যেটা বসারা হয়, একটা ইজতেমা ডাকবেন। ওখানে কিছু মাসলা মাসাইল আলোচনা করবেন, আর কিছু জিনিস প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিবেন। বাস্তব বাস্তব প্রশিক্ষণ, আমাদের হাত এইভাবে তুলতে হয়, তুলে সরাসরি বাঁধতে হয়। হাত কিভাবে বাঁধতে হয়? অনেকের ঝুলাই দিয়ে তারপর বাঁধবে, এটা হবে না। ঝুলাই দিয়ে বাঁধলে হবে না। এই দুটা কাজ করবেন। মাসিক ইজতেমা, যেখানে কিছু মাসাইল শেখানো হবে, আবার সেখানে কিছু মস্ক করানো হবে। প্রত্যেক হালকা কমিটিওয়ালারা, প্রত্যেক মাদ্রাসাওয়ালারা জনগণের জন্য এটা করবেন। মাদ্রাসার দায়িত্ব শিক্ষা দেওয়া। সেখানে আমরা এটা কোথায় পাইলাম? শুধু বাচ্চাদের শিক্ষা দিতে হবে, বয়স্কদের শিখাইতে হবে না, এই কথাটা কোথায় আছে? আমার প্রশ্ন বুঝছেন? সমাজে মাদ্রাসার দায়িত্ব কি? সমাজের লোকেরা ছেলে দিয়ে, টাকা দিয়ে মাদ্রাসা কায়েম করে, তাদের দায়িত্ব কি? শুধু বাচ্চাদের পড়াই দেওয়া? হ্যাঁ, তো বয়স্কদের কে পড়াইবে? বয়স্কদের, বুড়া, যাদের কবরে যাওয়ার টাইম কাছে আসছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। দুনিয়াতে তো আমরা ভিসার উপর আছি। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। এইখানে তো আমরা আছি বিদেশে, কিছু ডলার নেওয়ার জন্য। ওই ডলারের নাম নাকি? তো বিদেশ। এখানে ভিসা দেওয়া হয়েছে 60-70 বছরের। কয়দিনের ভিসা? 60-70 বছর ভিসা দেওয়া হয়েছে। তো বহুত লোকের তো ভিসা শেষ, অল্প কিছু বাকি আছে। এদেরকে শিখাবে বলেন তো? এদেরকে ডাক্তার ইউনূসের দায়িত্ব দিবেন? এদের দায়িত্বকে ডাক্তার ইউনূসের, যে নাকি গর্ব করতেছে যে এই দেশের যুবতী মহিলাদেরকে রাস্তায় নামানোর ব্যাপারে আমার থেকে বেশি অবদান কেউ রাখে নাই। এই কথা যে বলতে পারে, এটা ডক্টর বলা যায়? হ্যাঁ, আমি বলি স্যান্ডেলম্যান। এটা হচ্ছে না জেন্টেলম্যান। ওই জেন্টেলম্যানের সাথে আমি আটটা তৈরি করছি, এটা হচ্ছে স্যান্ডেলম্যান। মানে জুতার মালা গলায় দিতে হবে, স্যান্ডেল। স্যান্ডেলম্যান মানে স্যান্ডেল দিয়ে মালা তৈরি করে গলায় পরাই দিতে হবে। হ্যাঁ, এটা কি কৃতিত্ব হলো? উনি সব যুবতী মহিলাদেরকে ঘর ছাড়া করছে, এটা নাকি ফজিলত? কত বড় শয়তান! এই জন্য ভাই, এই বৃহত্তর জনগোষ্ঠীর শিক্ষার দায়িত্ব মাদ্রাসাওয়ালাদেরকে নিতে হবে। কখনো এই কথা চিন্তা করলে হবে না যে ছাত্রগুলো পড়াই দিলে আমাদের দায়িত্ব আদায় হয়ে গেছে। মুসাল্লিদের নামাজ পড়াই দিলাম মসজিদে, আমার দায়িত্ব আদায় হয়ে গেছে। এইখানে আমাদের ভুল। আমরা ছাত্র পড়াই দায়িত্ব আদায় হয়ে যায়, আমরা মসজিদে নামাজ পড়াই দিলাম, দায়িত্ব আদায় হয়ে গেছে। কখনো হবে না। নামাজ পড়ালে দায়িত্ব আদায় হবে না। নামাজ শিখাইতে হবে, ইমান শিখাইতে হবে,
কোরআন শিখাইতে হবে, হালাল হারাম শিখাইতে হবে। যে ইমাম মনে করে আমি নামাজ পড়াই দিচ্ছি, দায়িত্ব আদায় হয়ে গেছে, তার বেতনই হালাল হবে না। ইমাম মানে খালি নামাজ পড়ানো না, পুরা ধর্মীয় নেতা, পথ প্রদর্শক, পুরা দিন সম্পর্কে মুসল্লিদেরকে আইডিয়া দিবে। কাজে যেখানে যে আমাদের লোকজন আছে, যেখানে মাদ্রাসা আছে, তারা যেন মাসে একটা দিন মানে কি পুরা দিন না, একটা দিনের 2 ঘন্টা 1 ঘন্টা যেন জনগণের জন্য ফ্রি রাখেন, যে এই টাইমটা আমরা জনগণকে শিক্ষা দেওয়ার জন্য খালি রাখলাম। রাজি আছে মাদ্রাসাওয়ালারা? আমাদের হুজুরা রাজি আছেন? এবং প্রত্যেকটা মসজিদের মধ্যে কোনো একটা দিন রাখবেন আমলি মস্ক করার জন্য, লেখা থাকবে যে এই মসজিদে প্রত্যেক বুধবার, তো উদাহরণ দিচ্ছি আমি, এই মসজিদে প্রত্যেক বুধবার বাদ আসর 10 মিনিট নামাজের মস্ক হয়। এটা লিখে দেবেন, এটা মসজিদে লিখে দেবেন, যাতে আশেপাশের লোকেরাও ওই মসজিদে এসে কি করতে পারে, নামাজের প্রশিক্ষণ নিতে পারে। প্রশিক্ষণ ছাড়া কোনো অবস্থায় নামাজ সহি করা সম্ভব না। প্রশিক্ষণ ছাড়া দুনিয়ার কোনো কিছু হয়? সাইকেল চালাতে পারবেন প্রশিক্ষণ ছাড়া? যদি কৃষকরা ধান লাগায়, আপনি পারবেন ধান লাগাইতে? আপনি একদম কৃষি কলেজ থেকে 1st ডিভিশনে পাস করেছেন, কৃষি কলেজ থেকে 1st ডিভিশন, আপনি ধান লাগান তো? কিচ্ছু লাগাইতে পারবেন? প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষণ ছাড়া গাড়ি চালানো যায়? প্রশিক্ষণ ছাড়া সাঁতার কাটা যায়? দর্জিগিরি করা যায়? বাবরচিগিরি করা যায়? কোনো কিছু দুনিয়াতে প্রশিক্ষণ ছাড়া হয় না। তাহলে সবচেয়ে বড় ইবাদত, ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। এইটা আমরা কিভাবে আশা করলাম যে লিখসাত দিয়ে শিখাই দিব? খোদার কসম, ফজর পর্যন্ত আমি লিখসাত দেই, ফজর পর্যন্ত আপনাদের কারো হাত তোলাও সহি হবে না, রুকুও সহি হবে না, সিজদাও সহি হবে না, কিচ্ছু সহি হবে না। আর যদি আপনাদেরকে দাঁড় করায়, আমি হাত তোলা দেখাই দেই আর আপনাদেরটা দেখি, রুকু দেখাই দেই আপনাদেরটা দেখি, সিজদা দেখাই দেই আপনাদেরটা দেখি, তো আধা ঘন্টার মধ্যে আপনাদের নামাজ সহি হয়ে যাবে। এটা দাওয়াত লোকের কাজ। আমি দেখাই দিব যে আপনাদেরটা দেখবো, তো আমি দেখাই দিব, পরে আপনাদেরটা দেখবো। এই হলো দাওয়াতুল হক। তো এটা করতে কারো অসুবিধা আছে? আপনি মাদ্রাসার লোক হন, মসজিদের লোক হন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি যে কোনো পার্টি করেন, কারো অসুবিধা আছে? যে কোনো মুসলমান তার জায়গায় এই কাজটা করতে পারে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে ফাতুবা লিল গুরাবা, ওই যে জান্নাতের সুসংবাদ, যারা বিগড়ানো সুন্নাত গুলো সঠিক করে দিবে, সহি করে দিবে, তাদের জন্য আল্লাহর হাবিব এই সুসংবাদ দিয়ে গেছেন। আমরা কি সুসংবাদের মধ্যে অন্তর্ভুক্ত হইতে চাই না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। আমি 3টি বিষয় বলার খেয়াল করছিলাম মনে মনে। একটা হলো দাওয়াতুল হক কি, মজলিসে দাওয়াতুল হক কি। তা আল্লাহর মেহেরবানি এ বিষয়ে আমি কিছু কথা আপনাদের খেদমতে বলতে পেরেছি, আল্লাহর মেহেরবানি। এখন আমি আরো 2টা বলতে চাই। 2 নম্বর বিষয় হলো এই যে মাদ্রাসা জমিরুন নিসা, এটা কি এই নামে দলিল রেজিস্ট্রি হয়ে গেছে? এই নামে কি দলিল রেজিস্ট্রি হয়েছে কেউ জানেন? হ্যাঁ, নাই। তাহলে একদম এইভাবে রাখলে একটা মহিলা মাদ্রাসা মনে হয়। এই জন্য জমিনদাতাকে বুঝায় এইভাবে নামটা দেওয়া যায় কিনা দেখেন। আল মাদ্রাসাতু জমিরিয়া আল ইসলামিয়া, ওই নামটাই থাকবে। নিসা মানে তো অনেকগুলো মহিলা, ওটা তো মূল নাম, মূল নাম তো হলো জমির, তো ওটা থাকুক। আল মাদ্রাসাতু জমিরিয়া আল ইসলামিয়া, বাংলায় কি লিখবেন? জমিরিয়া ইসলামিয়া মাদ্রাসা। আমি একটা প্রস্তাব দিলাম,
ওই নামটা শুনলেই তো মহিলা মাদ্রাসা মনে হয়, মানুষ ভুল বুঝে, এই জন্য কথাটা বললাম। দেখ, ওটা আমার বক্তব্য না। বক্তব্য হলো আজকে এই মাদ্রাসা হয়েছে বলে আমরা এই ইজতেমায় অংশগ্রহণ করতে পারলাম, কিছু দিনের সহি কথা জানার সুযোগ পাইলাম, ঠিক কিনা? এই কওমি মাদ্রাসা এটা কি ও কেন, এর অবদান কি, এটা আমার দ্বিতীয় বিষয়। কওমি মাদ্রাসা কি ও কেন, এর অবদান কি? কওমি মাদ্রাসার গোড়া হলো মসজিদে নববী। গোড়া কোথায়? মসজিদে নববী। এখানে নবী আলাইহিস সালাম দুই ধরনের ছাত্রদেরকে পড়াইতেন। কিছু লোক ওখানে পড়েছিল, এদেরকে আসহাবে সুফা বলা হতো। ওদের বাইরে আর যারা ছিল, এরা কেউ ছিল আনসার, তারা ক্ষেত খামারে মেহনত করত। কিছু ছিল মুহাজির, ওরা আজকে এখানে হাট, ওই হাটে যেত ওই হালাল রিজিকের জন্য। কালকে অমুকখানে হাট, ওইখানে যেত, এই হাট বাজারে ঘোরাফেরা করত। এই দুই গ্রুপ অনিয়মিত ছাত্র, তারাও মসজিদে নববীর ছাত্র, কিন্তু আসহাবে সুফা ছিল নিয়মিত, আর এনারা ছিল কি? অনিয়মিত। হালাল রিজিকের ফিকির করে যে সময়টুক পাইতো, ওই সময় তারা এসে ওখানে জুড়ত। বুঝতে পারছেন? তো এটা ওই মাদ্রাসার মদিনার মসজিদের শাখা। এটা কাজেই ওর সাথে সামঞ্জস্য রাখতে গেলে এই কওমি মাদ্রাসায় তো দুই রকম ছাত্র থাকতে হবে। কয় রকম? দুই রকম। কিছু এখানে পড়ে থাকবে, ভর্তি হয়ে সারা বছর পড়ে থাকবে। আছে না কিছু ছাত্র? এই যে ছোট ছোট গুলো দেখা দিতেছে, পিচ্ছি, এইগুলো নিয়মিত ছাত্র। আর আপনারা এখন যারা আছেন, আপনার হলো আনসার মুহাজিরদের জায়গায়, আপনার হলেন অনিয়মিত ছাত্র। আপনাদের যখন টাকা হবে আপনারা চলে আসবেন। এখন এটা মিলে গেল কার সাথে? মসজিদে নববীর সাথে। ওখানেও দুই রকম ছাত্র ছিল, এখানেও কয় রকম আছে? দুই রকম আছে। কাজে কয় মাসের গোড়া হলো মসজিদে নববী। বুঝছেন? এটা আল্লাহর মেহেরবানি। মাঝখানে দীর্ঘ জামানা পর্যন্ত এই মাদ্রাসাগুলো ইসলামী হুকুমতের পক্ষ থেকে চালানো হতো। কার পক্ষ থেকে? ইসলামী হুকুমতের পক্ষ থেকে। এরপরে মাঝখান দিয়ে ইংরেজরা এদেশে আসলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি করলো। এই কোম্পানির মাথাহাতে আন্ডারে তারা কাফেরদের সাথে, হিন্দু মিন্দু কি আছে, এদের সাথে ষড়যন্ত্র করে প্রথম নবাব সিরাজউদ্দৌলা থেকে ক্ষমতা ছিনাই নিল। নিচ্ছে না? এবার পর্যায়ক্রমে একটা একটা এলাকা দখল করতে লাগলো, শেষ পর্যন্ত দিল্লি দখল করে ফেললো কিনা? হ্যাঁ? তখন এই দেশে ৮০,০০০ মাদ্রাসা ছিল। ৮০,০০০ মাদ্রাসা ছিল, এবং ওই মাদ্রাসাগুলোর নামে প্রচুর সম্পত্তি অক্ষ করা ছিল। প্রচুর চান্দা দেওয়া লাগতো না। প্রত্যেকটা মাদ্রাসা তার যে অক্ষ সম্পত্তি ছিল, ওটা দিয়েই উস্তাদের বেতন, ছাত্রদের খাওয়া দাওয়া সব হয়ে যেত। এত সম্পত্তি ছিল। এই ধূর্ত ইংরেজরা ব্যবসা করতে এসে ছলে বলে কৌশলে এদেশের শাসন ক্ষমতা তারা ছিনায় নিল। ছিনায় নিয়ে এক ঘোষণার মাধ্যমে সমস্ত কওমি মাদ্রাসা বন্ধ করে দিল। একটা ঘোষণা, শুধু ঘোষণা দিয়ে দিতে যে এই মাদ্রাসা আমাদের রাষ্ট্রের মধ্যে চলবে না। এই ঘোষণা দিয়ে দিল, এক মুহূর্তে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল। আর যা আলেম ওলামা ছিল, এদের মধ্যে যারা ধরা পড়লো, এদেরকে ফাঁসি দিয়ে দিল। মিস্টার টমসন লিখছে, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে পাকিস্তানের খায়বার পর্যন্ত যে রাজপথ আছে, এই রাজপথের দুই পাশে বড় বড় গাছ আছে। মিস্টার টমসন বলে এর কোন গাছ বাকি ছিল না যে গাছে কোনো না কোনো আলেমকে ফাঁসি দেওয়া হয় নাই। সব ওলামাদেরকে ফাঁসি দিয়ে দিল। এবং এই মাদ্রাসাগুলোর নামে যে অক্ষ সম্পত্তি ছিল, এই অক্ষ সম্পত্তিগুলো
হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল, হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল। আর তারা রাষ্ট্রীয়ভাবে তাদের দেশে যে সিলেবাস, ব্রিটিশ সিলেবাস, ওটা ক্ষমতার জোরে এই দেশে চালু করে দিল। মাদ্রাসা বন্ধ করলো, স্কুল কলেজ তারা এই দেশে কি করলো? চালু করলো। চালু করার পরে বলল যে এই শিক্ষা যে শিখবে না তাকে শিক্ষিত বলা যাবে না, তাকে কোনো চাকরিও দেওয়া হবে না। ব্রিটিশ সিলেবাস যে শিখবে না তাকে শিক্ষিত বলা যাবে না, তাকে কোনো চাকরিও দেওয়া হবে না, এই ঘোষণা দিয়ে দিল। এবং লর্ড ম্যাকেল নামে, লর্ড বলা ঠিক না, লর্ড মানে আল্লাহ, তার নামের অংশ হয়ে গেছে, হে বলল যে আমরা এ দেশে একটা সিলেবাস দিয়ে যাচ্ছি, এই সিলেবাস অনুযায়ী পড়ার পরে এদেশের মানুষেরা রং আর বর্ণের দিক দিয়ে এই ভারতীয় থাকবে, বাংলাদেশি থাকবে, শরীরের কালারের দিক দিয়ে কি থাকবে? বাংলাদেশি, ভারতীয়। কিন্তু তারা মন মস্তিষ্কের দিক দিয়ে, চিন্তাধারার দিক দিয়ে, কৃষ্টি কালচারের দিক দিয়ে তারা বেলাতি হয়ে যাবে, লন্ডনী হয়ে যাবে। যারাই সিলেবাস দিয়ে গেল তারা ওই সিলেবাসের গুণাগুণ, ফজিলাত তারা বয়ান করে দিল। তারা খাটছে না কাটে নাই? হ্যাঁ, ওটা পড়ার পরে দেখতো তো এদেশের মানুষ, কিন্তু তার চিন্তা চেতনা কোন দেশের? হ্যাঁ, ওই দেশের। তারা ওই দেশের স্বার্থে কাজ করে, ওরা তাদেরকে যে কাজে লাগায় সে কাজে লাগতেছে। তারা সিলেবাস দিয়ে এমন লোক তৈরি করলো, সেই লোকগুলোকে তারা যে কাজে লাগাইতেছে সে ওই কাজে লাগতেছে, ওই কাজে লাগতেছে। তা না হলে আমাদের মন্ত্রীরা কিভাবে বলে যে মাদ্রাসা হলো জঙ্গি প্রযোজন কেন্দ্র? দেখি কোনো মুসলমানের ছেলে বলতে পারে? 1400 বছর যেখানে কোনো জঙ্গি তৎপরতা পাওয়া যায় নাই, তারা আমাদের ছেলেদেরকে কোরআন শিখাইছে, রাতারাতি এটা জঙ্গি কেন্দ্র কিভাবে হয়ে গেল? এবং তারা আজ পর্যন্ত কোন মাদ্রাসায় এটা প্রমাণ করতে পারছে? বলেন। এই যে একটা মন্ত্রী এই কথাটা বলল, ইংরেজরা বলাইছে, তারা তাদের সিলেবাসে পড়ানো পরে যাকে দিয়ে যা বলতে কইতেছে ও ওইটাই কইতেছে, ওর ভিতরে মুসলমানিত্ব শেষ হয়ে গেছে। মুসলমানের বাচ্চা কিভাবে বলে জঙ্গি প্রযোজন কেন্দ্র? আপনাদের ছেলে পেলে পড়ে মাদ্রাসায়, আপনারা ডেলি কয়েকবার আসেন, যদি এদেরকে জঙ্গি ট্রেনিং দেওয়া হতো তাদেরকে গোপন থাকতো? আপনাদের নজরে পড়তো না? ভাই বাচ্চাগুলো বাড়ি দিয়ে কইতো না, হুজুর আব্বু আজকে আমাদেরকে পিস্তল শিখাইছে, কইতো না? বলেন বলেন, আপনারা স্বীকার করেন, বলতো কিনা? কিন্তু কোন বাচ্চা বাড়ি দিয়ে কইছে আজকে আমাদেরকে ককটেল বানানো শিখাইছে, আমাদের বড় হুজুর ককটেল বানানো শিখাইছে, কইছে নাকি? তাহলে এই ইহুদির একটা কথা শিখাই দিল, আর আমাদের মন্ত্রীরা বলতে আরম্ভ করলো কোনো যাচাই নেই, বাছাই নেই, হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই, বলে দিল। কত বড় দুঃখজনক, কত বড় দুঃখজনক। আর এই কথা বললে তার ঈমান থাকে? এসব মন্ত্রীগুলো সব মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, সব বেঈমান হয়ে গেছে। নাম তো মুসলমানই নাম, কিন্তু বাস্তবে কাফের হয়ে গেছে। তো তারা কি করলো? এই সিলেবাস দিয়ে বলল যে এই সিলেবাস পড়ার পরে এ দেশের লোকজন রং আর বর্ণের দিক দিয়ে বাংলাদেশি থাকবে, আর মন মস্তিষ্কের দিক দিয়ে, হ্যাঁ, তারা আখলাক চরিত্রের দিক দিয়ে ওই লন্ডনে হয়ে যাবে। হয়েছে কিনা? বিলকুল। ম্যাকেল এই কথা বলল। অপরদিকে উইলিয়াম হান্টার কি বলল? উইলিয়াম হান্টার এটা জন্তুর নাম, হ্যাঁ, একটা খ্রিস্টান জন্তুর নাম। ওই তো মুসলমান মানুষ বলা যাবে না, জন্তু বলতে হবে, খ্রিস্টান জন্তুর নাম। উইলিয়াম হান্টার সে বলল
পত্র পত্রিকায় বিবৃতি দিল যে আমরা এদেশে এমন একটা সিলেবাস দিয়ে গেলাম, এই সিলেবাস অনুযায়ী পড়ার পরে এদেশের যুবক যুবতীরা তার দিনদার বাপ মাকে নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে। ঠাট্টা করছে কিনা? যুবক যুবতীরা দিনদার বাপ মাকে নিয়ে ঠাট্টা করে কিনা? আমি একটা মিসাল শোনাই, উদাহরণ। তসলিমা নাসরিন লিখছে যে আমার মাকে কোন মৌলবীতে বলে দিছে যে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়। এটা আমার মাকে কোন মৌলবীতে বলে দিছে জানি না আমি। আমার মা ডেলি কষ্ট করে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেছে, সে তার বইতে লিখতেছে। তারপরে লিখতেছে কিন্তু পরকালে আমার মা দেখবে যে এই তাহাজ্জুদ পড়ে তার কোনো লাভ হয়নি। কেন? আমার মা হয়তো জান্নাতে যাবে, কিন্তু যায় কোনো লাভ হবে না। জান্নাতে যে দেখবে ওখানে কয়েকটা গরিব তালেব ইলম বসে আছে, কি করবে ওদের সাথে? জান্নাতের মধ্যে যে দেখবে তসলিমা নাসরিন লিখতেছে, দেখেন কিরকম মজাকটা করতেছে। বেহেশতের মধ্যে যে আমার মা দেখবে ওখানে মাত্র কয়েকটা গরিব পোলাপান বসে আছে, কোনো আনন্দ নেই সেখানে। আর আমি যে এইভাবে মহিলাদের পক্ষে আন্দোলন করতেছি, মহিলারা ঘরে থাকতে পারবে না অমুক সমুক, আমি তো যাবো দোজকে। ওখানে আমি থাকবো চিত্রনায়কদের সাথে, ববিতা কবিতা কি কি আছে না, এদের সাথে আমি থাকবো। আমার সেখানে কি যে আনন্দ হবে এটা আমি বলে বুঝাইতে পারবো না। এই লিখছে তসলিমা নাসরিন। তাহলে কি বাপ মাকে নিয়ে উপহাস করা হয়নি? বলেন। এই কথাটাই উইলিয়াম হান্টার বলে গেছে। তারা এই দাড়িওয়ালা বাপ মাকে ওই সেকেলে মনে করে। এখান থেকে 8-10 দিন আগে আমার কাছে একটা ফতোয়া আসছে, আমি ফতোয়া বিভাগ পরিচালনা করি। একটা লোক আসছে এনার মতো দাড়িওয়ালা, কি ফতোয়া নিয়ে আসছে? তার ছেলে পেলে বলতেছে আব্বা আপনি বাড়ির থেকে বের হয়ে চলে যান, তবলিগ টবলিগ এক জায়গায় যান, কারণ আপনার এই সাদা দাড়ি আর টুপি তা আমরা আর সহ্য করতে পারতেছি না। এগুলো দেখলে আমাদের গায়ে আগুন লেগে যায়। বাপের ঘরে থাকে তারা, বাপের সারা জীবনে রোজগার করা পয়সা তারা খাইতেছে, খেয়ে বাপরে বলতেছে যে আপনি বাড়ি ছেড়ে চলে যান, কোথাও যাওয়ার জায়গা না পেলে তবলিগে যান, ওহে যে মরেন, কিন্তু আপনি আমাদের বাড়িতে থাকেন না, কারণ আমরা এই আপনার দাড়ি আর টুপি এগুলো আর সহ্য করতে পারতেছি না, আমাদের গায়ে আগুন লেগে যায়। তাহলে উইলিয়াম হান্টার কি ভুল করেছে না ঠিক করেছে? আপনি বাড়ি বানাইলেন আর আপনার ছেলে পেলে স্কুল কলেজে পড়ে আপনার টুপি দাড়ি সে বরদাস্ত করতেছে না, তার গায়ে আগুন লেগে যেতেছে যে এই সেকালে লোক কোত্থেকে আসলো, মৌলবাদী, এই মৌলবাদী কোত্থেকে আসলো, মৌলবাদী জঙ্গি কত রকম নাম দিচ্ছে। এই ব্রিটিশরা এই সিলেবাস দিয়ে গেল, ওলামারা শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। মাদ্রাসা সম্পত্তি গুলো হিন্দুদের কি করা হলো? জায়গির দেওয়া হলো, জমিদারি দেওয়া হলো। ঠিক সেই মুহূর্তে কিছু আলেম, হযরত মাওলানা কাসেম নানতবি, হযরত মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, এই টাইপের কয়েকজন আলেম, তারা ভারতের উত্তর প্রদেশে জেলা মুজাফফরনগর, এই জেলার মধ্যে একটা ছোট্ট শহর আছে, এই শহরের নাম হলো দেওবন্দ। কি নাম? আল্লাহ আমাকে অনেকবার সেখানে নিচ্ছেন। এই দেওবন্দের ভিতরে ওনারা আল্লাহর পরে ভরসা করে একটা ডালিম গাছের নিচে, ওই ডালিম গাছটাও আমি দেখছি। এই ডালিম গাছটা আল্লাহ এত হায়াত দিছিল, অন্তত 100 বছর হায়াত পাইছে এই ডালিম গাছটা। আমিও দেখছি এই গাছটা। এই গাছের নিচে একটা মাদ্রাসা শুরু করলো,
একজন শিক্ষক, একজন ছাত্র। শিক্ষকের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। শিক্ষকের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদুল হাসান। এই শুরু করলো। শুরু করে মুসলমান ভাইদেরকে বলে দিল, ভাই আমাদের সব হারায় গেছে, ওলামারা সব শহীদ হয়ে গেছে, দেশ কাফেরদের হাতে চলে গেছে, একদিন না একদিন হয়তো আমরা উদ্ধার করব, কিন্তু ততদিন ইসলামের রূপরেখা আমাদের কাছে থাকবে না। যদি আমরা মাদ্রাসা কায়েম করতে না পারি, কোরআন হাদিসের চর্চা না করতে পারি, তো একদিন না একদিন এই দেশকে আজাদ করব আমরা, কিন্তু ইসলামকে ধরে রাখতে পারবো না, ইসলামের কোনো খবর পাওয়া যাবে না। কাজেই আমরা মাদ্রাসা চালু করছি, আপনাদের কোনো পয়সা করে লাগবে না, আপনারা শুধু ছেলেটারা এখানে দিয়ে দেন, আপনাদের কোনো পয়সা করে দেওয়া লাগবে না, শুধু কি করেন, ছেলেটা দেন। এই কথা বলে বলে গরিবদের থেকে ছেলে আনলো, আর যাদের কিছু পয়সা করেছিল ওদের কাছ থেকে কিছু জাকাতের টাকা চেয়ে আনলো, আইনে এই দেওবন্দ মাদ্রাসা কায়েম করলো। আজকে সেখানে ৫-৭ হাজার ছাত্র পড়ে। শুরু করছে একজনকে দিয়ে, এখন কত ছাত্র? ৫-৭ হাজার ছাত্র। এবং সেখানে বহু ওলামায়ে কেরাম, এবং তারা আজকে পুরা দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে, পুরা দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে। এই দেওবন্দ মাদ্রাসা কায়েম হয়ে গেল। ইংরেজরা অনেকবার চেক করছে, কিন্তু ওখানে জঙ্গি কিছু পায় নাই বলে বন্ধ করতে পারে নাই। ওনারও হেকমতচার চালাইছে, কোনো কিছু যেন দেখাইতে না পারে। এই দেওবন্দ থেকে আলেম ওলামা তৈরি হলো, বড় বড় আলেম তৈরি হলো, তারা ময়দানে আন্দোলন করলো। ওই আন্দোলনে এক পর্যায়ে ইংরেজরা এই দেশ থেকে কি হয়ে গেল? বিতাড়িত হয়ে গেল। এই মাদ্রাসার ফসল। আজকে আমরা তবলিগ করতেছি, সেই তবলিগের যিনি বাণী হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই মাদ্রাসার ফসল। তিনি এই দেওবন্দ সাহারানপুর এই মাদ্রাসার ফসল। এখান থেকে দাওরা পড়ছেন তিনি। মুফতি রশিদ আহমদ গঙ্গুর খানকায় 1 বছর লাগাইছেন। আল্লাহ তাকে দিয়ে কত বড় কাজ নিছেন। সারা দুনিয়াতে এই তবলিগের মেহনত হইতেছে না? সব এই দেওবন্দের ফসল, দেওবন্দের অবদান। সেই দেওবন্দের শাখা আজকে আল্লাহ তাআলা সারা দুনিয়ায় ছড়াই দিছে। সারা বাংলাদেশে অন্তত 20,000 মাদ্রাসা আছে, কমপক্ষে 20,000 মাদ্রাসা আছে, সব দেওবন্দের শাখা। ভারতে আছে, পাকিস্তানে আছে, আমার বেশ কয়েকটা ছাত্র লন্ডন, বার্মিংহাম থাকে, ওরা ওইখানে কওমি মাদ্রাসা কায়েম করছে, কওমি মাদ্রাসা। আমার আরো 5-7টা বা আরো বেশি 8-10টা ছাত্র আমেরিকা থাকে, বিভিন্ন সিটিতে থাকে, বিভিন্ন সিটিতে তারা ওখানে কওমি মাদ্রাসা কায়েম করছে, ওই দেওবন্দি মাদ্রাসা। কয়েকদিন আগে আমার এক ছাত্র দোয়া নিয়ে গেল আমার কাছ থেকে, সে জাপান চলে গেল। কি জন্য? এই কওমি মাদ্রাসা কায়েম করার জন্য। ওখানে কিছু তবলিগওয়ালা আছে, তারা চাইতেছে তাদের বাচ্চা কাচ্চাকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য মাদ্রাসা ছাড়া উপায় নেই। তাই মাদ্রাসা চালু করার জন্য একটা লোকরে বাছনি করছে, ঘটনা চক্করে সে আমার ছাত্র। আমার কাছে দোয়া নিয়ে জাপান চলে গেছে। আবার কয়েকদিন আগে হজে গেলাম, আমার সাথে ছিল অনেক ভাই হজে। আমার এক ছাত্র দাওয়াত খাওয়াইলো, সে মসজিদে নববীতে কোরআন শরীফ শিক্ষা দেয়। আল্লাহ তাআলা মেহেরবানি, আমি 33 বছর মাদ্রাসা পড়াইতেছি। আমার ছাত্র খালি বাংলাদেশে না, মসজিদে নববীতে পড়াইতেছে, লন্ডন পড়াইতেছে, আমেরিকা পড়াইতেছে, জাপান চলে গেছে। কিন্তু সবগুলো ওই হিন্দুস্তানের সেই ইউপির মধ্যে দেওবন্দ শহরের যে দারুল উলুম দেওবন্দ, ওটা শাখা। আপনারা এখানে যে মাদ্রাসা দেখতেছেন ওটা শাখা। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন যেটা কি মাদ্রাসা? হ্যাঁ, এক জামানায় এটা সরকার চালাইতো, এর নামে সম্পত্তি ছিল, কিন্তু ইংরেজরা বাজেয়াপ্ত করার পরে এগুলো আর সরকার নেয় নাই। যদিও ইংরেজ চলে গেছে,
যদিও 1947 ইংরেজ কি করলো, চলে গেল। আমাদের ছেলে পেলেই এ দেশের পরিচালক হইল, প্রেসিডেন্ট হলো, প্রধানমন্ত্রী হলো, হয়েছে না? কিন্তু তারা ওই ইংরেজদের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে তারা এটাকে শিক্ষা হিসেবে এখনো পর্যন্ত গণনা করে নাই, এখনো পর্যন্ত করে নাই। বিগত পিরিয়ডে অনেক আলেমরা দেখছি মাঠে ময়দানে আন্দোলনও করছে স্বীকৃতি পাওয়ার জন্য, যেটা গলত তরিকা ছিল, সহি তরিকা না। আমরা কেন স্বীকৃতি চাবো? আল্লাহ আমাদের স্বীকৃতি দিয়ে রাখছে, এটা শিক্ষা করাকে ফরজ করে দিচ্ছে। আল্লাহ স্বীকৃতি দেওয়ার পরে এদের স্বীকৃতির কি দরকার আমাদের? এদের কাছে স্বীকৃতি আনতে গেলে আমাদের সিলেবাসকে কাটছাট করে এর মধ্যে বিজ্ঞান ঢুকায় সব অজ্ঞান করে দিবে। বিজ্ঞান ঢুকায় কি করে দিবে? অজ্ঞান করে দিবে। এখান থেকে আর ভালো আলেম তৈরি হবে না। কিছুদিন আগে বড় বড় কর্মকর্তা ছিল ফাউন্ডেশন থেকে কোন কোন জায়গাতে, আমার বললো, হুজুর আপনারা কিছু ইংরেজি পড়াইলে অসুবিধা কি? আমি তাদেরকে বললাম, ভাই ইংরেজি পড়ার জন্য লোকের কোনো শর্ট পড়ে নাই, ইংরেজি পড়ার জন্য লোকের কোনো শর্ট পড়ে নাই। মুসলমানের বাচ্চারা পড়তেছে, হিন্দুর বাচ্চারা পড়তেছে, চামারের বাচ্চারা পড়তেছে, খ্রিস্টানের বাচ্চারা পড়তেছে, ইংরেজি পড়ার জন্য লোকের অভাব পড়ে নাই। কিন্তু কোরআন তো পড়তেছে না। আমরা এই কিছু ছাত্ররে কোরআন শিখাই দিচ্ছি, পারদর্শী আলেম বানাই দিচ্ছি। আপনি এটাও যদি ইংরেজি পড়াইতে বলেন তাহলে তার হক্কানি আলেম তৈরি হবে না, পারদর্শী আলেম তৈরি হবে না। আর কোন জিনিস এক্সপার্ট ছাড়া টিকে থাকতে পারে না। কোন মিল কারখানা, কোন ফার্ম এক্সপার্ট ছাড়া টিকে থাকতে পারে? তাহলে দ্বীন ইসলাম টিকে থাকতে কিছু পারদর্শী লোক লাগবে না? কোরআন হাদিসের মজবুত লোক লাগবে না? ওই লোকগুলো কোথায় তৈরি হয়? এই মাদ্রাসার পক্ষ থেকে কিছু ভলেন্টিয়ার দেন, কিন্তু পোলাপান চিল্লাইতেছে, ওগুলো বাড়িতে পাঠাই দিন, এই পিচ্ছিগুলো ধরে ধরে বাড়িতে দিয়ে আসে। আপনারা কিছু ভলেন্টিয়ার দেন। তো বলতেছিলাম যে এই কওমি মাদ্রাসা দেখেন, এর অবদান সম্পর্কে আপনাদের কিছু ধারণা থাকতে হবে। যে কোনো জিনিস এক্সপার্ট ছাড়া টিকে থাকে না। আজকে একটা কল নষ্ট হয়ে গেল, ঠিক করার কেউ নেই। কালকে আটা নষ্ট হয়ে গেল, ঠিক করার কেউ নেই। কয়েকদিন পরে ওই মিলটাই কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ইসলামটা টিকে থাকার জন্য বিশ্বজ্ঞ লাগবে, বড় বড় মুফতি লাগবে, বড় বড় শাইখুল হাদিস লাগবে। কোথায় তৈরি হবে? স্কুলে হবে? হবে? আলিয়ায় হবে? তোলা দুধে পোলাপ আছে? তোলা দুধে পোলাপ আছে? আলিয়া তো সব বাংলা ইংরেজি ঢুকাই দিচ্ছে। তারা মান চাইছিল জিয়াউর রহমানের সময়, মান দিতে যায় সব বাংলায় ঢুকাইছে, আরবি আর নেই বললে চলে। ওই পাকিস্তান পিরিয়ডে স্কুলগুলো যেরকম ছিল, কিছু দিনিয়াত ছিল, কিছু দিনিয়াত। আজকে আলিয়া মাদ্রাসার এই হাল। এই জন্য আমাদের জন্য সরকারের কাছে মান চাওয়া একটা নিষেধ, গলত। সরকার মান দিলে আমাদের কিতাব বাদ দিয়ে সায়েন্স ঢুকায় তারপর মান দিবে, তো এখানটা আর আলেম তৈরি হবে না। হ্যাঁ, জিয়াউল হক যেরকম দিছিল এরকম দিক, তার কাছে কেউ চায় নাই, সে নিজের পক্ষতে দিছিল। জিয়াউল হক এরকম দিক আমরা চাবো না। তোমার দরকার হলে দাও। তোমার যদি রিলিজিয়ান টিচার লাগে আর্মিদের শেখানোর জন্য, তো তুমি দাও, নিজের পক্ষ থেকে দাও। আমাদের সিলেবাসে হাত দিতে পারবে না। আমার কথা বুঝতেছেন? এই হলো কওমি মাদ্রাসা। যত ইংরেজ চলে গেছে, মুসলমানের বাচ্চারা শাসন করতেছে, কিন্তু আজ পর্যন্ত এটাকে শিক্ষা হিসেবে স্বীকৃতি দেয় নাই। তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি। স্বীকৃতি না দিলে শিখতেছে না লোকেরা, শিখতেছে না। আমাদের বয়ান আপনারা শুনতেছেন না? হ্যাঁ, একটা এমপি আসলে তার বয়ান শুনবেন না আমার বয়ান শুনবেন? আমার বয়ান শুনবেন। ওই এমপির থেকে আমার দাম বেশি। এমপি কালকে পত্রিকা আসবে, ও ওর মন্ত্রীগিরি নেই। আজকে মন্ত্রী মানে কি কিছু মন্ত্র শিখছে। আমরা তো শিখছি কোরআন হাদিস।
হ্যাঁ, ওরা কি শিখছে? গণতন্ত্র, গণমন্ত্র, এই গণতন্ত্রের কিছু মন্ত্র শিখছে, কোরআন হাদিস শেখে নাই। স্কুল কলেজে তার জেনারেল লাইন, সাধারণ লাইন, তার মুসিও পড়তে পারে, সাধারণ শিক্ষা এটা, তার মুসিও পড়তে পারে। আর মাদ্রাসাটা কি? অসাধারণ। এটা কি? অসাধারণ। এখানে একমাত্র ফেরেশতার ঊর্ধ্বে যারা, তালেব ইলম তো ফেরেশতার ঊর্ধ্বে, তারা এটা পড়তে পারে। ফেরেশতারা তালেব ইলমের জন্য পর বিছাই দেয়। ফেরেশতারা তালেব ইলমের জন্য কি করে? পর বিছাই দেয়। কাজে এটা মুসি পড়তে পারবে না, সাধারণ মুসলমানও পড়তে পারবে না। আগে আপনাকে ফেরেশতার উপরে যেতে হবে, তালেব ইলমের খাতায় নাম লাগাইতে হবে। আপনি দুনিয়াতে অন্য শিক্ষা দেখান তো, যে শিক্ষা শিখতে গেলে ফেরেশতারা পর বিছাই দেয়, দেখাতে পারবেন? এই শিক্ষা নেওয়ার পরে যে টাইটেল দেওয়া হয়, ওই টাইটেল নাম হলো নায়েবে রসুল। নায়েবে রসুল, রসুলের অ্যাসিস্ট্যান্ট। দুনিয়ার কোন শিক্ষা আছে যেখানে নায়েবে রসুল টাইটেল দেওয়া হয়? রসুল কি সাধারণ কিছু না? সৃষ্টির সেরা, সেরা, সমস্ত নবীদের সর্দার, তার নায়েব হইতে পারা, তার মেম্বার মেহরাব পরিচালনা করা, এর থেকে বড় কোন ডিগ্রি আল্লাহ জমিনে আছে? এইখান থেকে ডিগ্রি দেওয়া হয়, এর থেকে বড় কোন ডিগ্রি আপনি দেখাইতে পারবেন? যত বড় ব্যারিস্টার হয়ে আছেন, আপনি গ্রাজুয়েট হয়ে আছেন, আপনাকে নায়েবে রসুল বলা হবে? হ্যাঁ, আপনি নায়েবে রসুলের জুতা সোজা করার যোগ্যতা আছে আপনার ভিতরে? নায়েবে রসুলের জুতা সোজা করতে গেলে আপনি 3টা লোকমা খাইবেন যে তুমি 3 জায়গায় ভুল করছো। এটা ব্যারিস্টার যদি আমাদের জুতা সোজা করতে আসে, কমপক্ষে 3টা লোকমা খাবে, ওটাও জানে না সে। ওরা খালি কম কম পড়ছে, M.Com, B.Com, এই কম গুলো পড়ছে, কিচ্ছু শেখে নাই। জিজ্ঞেস করেন, আত্মায় তো জিজ্ঞেস করেন, দোয়া কোন জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, হালাল হারাম জিজ্ঞেস করেন। ডাক্তারি পাস করেছে, লিখে রাখছে, হ্যাঁ, চক্ষু বিশেষজ্ঞ লিখে রাখছে। জিজ্ঞেস করেন, ভাই আপনি চক্ষু বিশেষজ্ঞ, তো চোখের হুকুম হাকাম বলেন তো, কাকে কাকে দেখা যায়, কাকে চোখ দিয়ে দেখা না যায় বলেন তো। না, তা তো আমার বইতে নেই। এটা আপনি লিখছেন কেন? বিশেষজ্ঞ লিখছেন কেন? লিখলেন বিশেষজ্ঞ। এই চোখ দিয়ে কারো দেখা যাবে, কারো দেখা যাবে না, এইটুকু করতে পারেন না, আপনি বিশেষজ্ঞ। আপনার তো অজ্ঞতা আর কেউ নেই। এই জন্য শিক্ষা তো এইটা দ্বীনি শিক্ষা, এটা আসল শিক্ষা। এই শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। কি বলা হয়? এইটা থাকলে আমরা মুসলমান জাতি হিসেবে টিকে থাকবো, এটা না থাকলে আমরা ধ্বংস হয়ে যাব। ব্রিটিশ সিলেবাস, এটা হলো জাতির মেরু ধ্বংস। ওই শিক্ষা হলো জাতির মেরু ধ্বংস। আর কোরআন সুন্নাহ শিক্ষা, এই শিক্ষা হলো জাতির, এই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এটা না হলে মুসলমান জাতি দুনিয়াতে টিকবে না, বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই শিক্ষার দ্বারা আগের জামানায় ডাক্তার হয় নাই, হয় নাই? তারা তো এত টেস্ট দিত না, তারা শুধু আপনার জিহ্বা দেখে, বুড়ি আঙুলের মাথা দেখে ওষুধ লিখে দিত, মানুষ সুস্থ হয়ে যেত। এবং তারা যে বিল্ডিং বানাইছে, মাদ্রাসায় পড়ে কিন্তু ইঞ্জিনিয়ার হইতো। ওই ইঞ্জিনিয়ার যে বিল্ডিং বানাইছে, 500 বছর পরে ওই বিল্ডিং এখনো ঠিকই আছে। আর আমাদের বিজ্ঞান সায়েন্সের সর্বোচ্চ উন্নতি হওয়ার পরে এখন যে ইঞ্জিনিয়াররা বিল্ডিং বানাইতেছে, তারা ফেরত 99 বছরের গ্যারান্টি দিচ্ছে। তাও শর্ত দিচ্ছে, ওই যে সিমেন্টটা তৈরি হওয়ার পরে 1 মাসের মধ্যে ব্যবহার করতে হবে। সিমেন্টটা কারখানায় তৈরি হওয়ার পরে সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনি বিল্ডিং এ ব্যবহার করবেন। যদি 2 মাস হয়, তাহলে 99 বছর চলবে না, 70 বছর চলতে পারে ওই বিল্ডিং, পড়ে যাবে। কাজে ইংরেজরা আসার আগে মাদ্রাসা থেকে ডাক্তাররা হইতো, অনেক বিজ্ঞ ডাক্তার। এই হাকিম জালিনুস, হাকিম বুয়ালি, হাকিম
ইবনে সিনা, হাকিম সাকরাত, হাকিম বুকরাত সব মাদ্রাসার থেকে হয়েছে। তারা নখ দেখে, নখের কালার দেখে ওষুধ দিয়ে দিত। আর এখন টেস্ট করতে করতে সব জমা জমা বেচা হয়ে গেছে। চিকিৎসাটা শুরু হয় নাই, চিকিৎসার আগে জমা জমা সব বেচা কেনা শেষ। কি ডাক্তারি পড়ে আছে, রোগীর হালাত দেখে কিছুই বোঝে না। আর তারা বুড়ি আঙুলের মাথা দেখে সব বুঝে ফেলত। কাজেই মুসলমানদের যে সিলেবাস ছিল, ওই সিলেবাসে কোরআন হাদিসে পারদর্শী হইতো, আবার নামি দামি ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, সবকিছু হইতো। ওইটাই মুসলমানদের সিলেবাস। আল্লাহ আমাদের বুঝদান করুন। মুসলমানদের সিলেবাস ওইরকম হইতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আবার কোরআন হাদিসে গভীর জ্ঞান সম্পন্ন হবে। এখন তো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেছে, কোরআন হাদিসের গভীর জ্ঞান তো দূরের কথা, দেখেও পড়তে পারে না, দেখেও পড়তে পারে না। ডাইন হাত দিয়ে খাইতে হবে না বাম হাত দিয়ে, এটাও কইতে পারতেছে না। এমকম বিকম পড়ার পরে আল্লাহ কোন হাতটা খাওয়ার জন্য বানাইছে এটা কইতে পারতেছে না। আখের কোন হাত দিয়ে খাইতেছে বাবা। দাড়ি কাটতে হবে নাকি স করে ফেলতে হবে? স করা বোঝেন, গ্রামের ভাষা, একদম সাফা করে দেব, এটা তারা জানতে পারতেছে না। আল্লাহ কি দাড়ি রাখার জন্য দিছে না সাফ করার জন্য দিছে জানে না। তো দেখছে ও সারাটা কাটে, ও কাটে, কিন্তু কাটার জন্য আল্লাহ দিছে। এই দাড়ি ইমানের সাইনবোর্ড, এই দাড়ি ইমানের সাইনবোর্ড। এই দাড়ির ওসিলায় রাস্তাঘাটে মারা গেলে আপনি জানাজা পাবেন, আর না জানাজা পাবেন না, শ্মশানে নিয়ে পোড়ানো হবে। এই দাড়ির ওসিলায় যদি আপনার গুনাহ খাতাও থাকে, কবরে আল্লাহ আপনাকে আযাব দিতে শরম বোধ করবেন। রাসূলের চেহারা মতো চেহারা নিয়ে যে কবরে যায়, আল্লাহ তাকে আযাব দিতে শরম বোধ করে। আজকে ইংরেজরা আমাদেরকে এই দাড়ি কাটা শিখাই দিয়ে, ইংরেজরা দাড়ির উপরে ট্যাক্স বসাইছিল, ট্যাক্স। এমনি মুসলমানরা গরিব হয়ে গেছিল, আবার দাড়ি রাখতে হলে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সের ডরে মুসলমানরা দাড়ি কেটে ফেলে। ওই যে দাড়ি কাটা চালু হলো, এখন কিন্তু কোনো ট্যাক্স নেই। এখন কি গভর্নমেন্ট দাড়ির উপর ট্যাক্স বসাইছে? কিন্তু ওই যে চালু হয়ে গেছে, ওইটা আর বন্ধ হইতেছে না, ওই কাটার উপরে চলতে আছে। দাড়ি কাটা গুনাহে কবিরা, হারাম, এবং গুনাহে জারিয়া 24 ঘন্টা গুনাহ লেখা হয়, 24 ঘন্টা ঘুমায় রয়েছে, গুনাহ লেখা হয়, গুনাহ লেখা হয়। আপনি টিচার, আপনার দেখে ছাত্ররা কাটতেছে, ওই ছাত্রদের গুনাহ আপনার দায়িত্বে আছে। এবং দাড়ি কাটলে একদিকে চেহারা মহিলাদের মতো হয়, মহিলাদের চেহারা বানানো হাদিসে হারাম করা হয়েছে, লানত দেওয়া হয়েছে। দাড়ি কাটলে আর একদিকে তার চেহারা কাফের মুশরিকের মতো হয়, কাফের মুশরিকের চেহারা বানানো নিষেধ। খোদার কসম, এই কথাগুলো কাউকে ছোট করার জন্য বলতেছি না, আমি শুধু বোঝার জন্য। আমরা মুসলমান, আমরা খোদাই সৈনিক, আমাদের মাথায় টুপি থাকবে, আমাদের মাথায় কি, আমাদের মুখে কি দাড়ি থাকবে, মোষ ছোট থাকবে, মোষ ছোট থাকবে, দাড়ি এক মুষ্টি থাকবে। আমরা মুসলমান, মুসলমান। আমাদের মাথার মধ্যে ইমান একই আছে, অনেক কিছু আছে। যে পাত্রের মধ্যে অনেক কিছু থাকে, ওই পাতিল কি ঢেকে রাখেন না খালি রাখেন? ঢেকে রাখেন। দাদা কাফের বদমায়েশ, এদের মাথায় তো কিছুই নেই, খালি পাতিল, খালি পাতিলের উদাম থাকলে অসুবিধা কি? আপনার মাথায় তো কোরআন আছে, আপনার মাথায় সূরা ফাতিহা আছে, আপনার মাথায় দোয়া দুরুদ আছে, আপনার তো খালি না, তো এটা উদাম রাখলে হবে না, এটা ঢেকে রাখতে হবে। দাড়ি রাখলে কেমন যেন আপনার বাড়ির চারিপাশে বাউন্ডারি দিলেন, বাড়ির চারিপাশে বাউন্ডারি দিলে কি সৌন্দর্য বাড়ে না কমে? আর যদি বাউন্ডারি না থাকে, যে কোনো চোর ঢুকে দেবে। বাউন্ডারি দেওয়া ভালো না না দেওয়া ভালো? আপনি বাউন্ডারি দেন, আপনার চেহারা সৌন্দর্য 10 গুণ বেড়ে দেবে, 10 গুণ বেড়ে দেবে। মাওলানা শামসুল হক ফরিদপুরের কাছে এক লোক গেছিল, হিন্দু। হুজুর আপনারা খতনা করেন,
মুসলমানি করে না, আমরা করি না, এটা পার্থক্য কি? মাওলানা শামসুল হক ফরিদপুরি, তো তারে তো কোরআন আয়াত করে লাভ নেই, অমুক আয়াত আসছে, কোরআন হাদিস করলে হিন্দু বুঝবে কিছু? উনি বুঝাইছেন, দেখো বাবা, তোমার একটা ছাতি আছে, ছাতি, হ্যাঁ, আকাশের রোদ খুব বেশি, এটা বন্ধ করে চললে ভালো না খুলে চললে ভালো? কোরআন খুলে চললে তো ভালো। এই বুঝো, এটা খোলা থাকতে হয়, খোলা না থাকলে এখানে ময়লা জমে বিভিন্ন মারাত্মক রোগ হয়ে যায়। এই ছাতি যদি খোলা না থাকে মারাত্মক রোগ হয় এখানে। এই জন্য এখন হিন্দুরাও খতনা করতেছে, খ্রিস্টানরাও খতনা করতেছে, ওই রোগের থেকে বাঁচার জন্য। আল্লাহ। তো বলতেছিলাম যে স্কুল কলেজে পড়ে আমাদের ছেলেরা দাড়ি রাখতে হবে না কাটতে হবে জানে না, ডাইন হাত দিয়ে খাইতে হবে না বাম হাত দিয়ে জানে না, প্যান্টটা টাকনোর নিচে দিতে হবে না টাকনোর উপরে রাখতে হবে জানে না। কি শিখলে তুমি? এতটা বছর তুমি নষ্ট করলে, বাপের এতগুলো টাকা নষ্ট করলে, কিছুই করতে পারো না, কি শিখলে? এই জন্য ভাই কয় মাসের অবদান বুঝতে হবে। এখানে এমন লোক তৈরি করে যাদের জন্য ফেরেশতারা পর বিছাই দেয়, যাদের টাইটেল হলো নায়েবে রসুল। এত বড় টাইটেল জমিনে আর কেউ পাবে না। পাবে? গ্রাজুয়েটরা পাবে? এবং এদের কোনো রিটায়ার্ড নেই। মাদ্রাসা যারা শিক্ষা লাভ করে এদের কোনো রিটায়ার্ড নেই। এরা মৃত্যু পর্যন্ত কি করে? দিনের কাজ করে। মরার সময় দু চারটে নসিহত করে যায়। রিটায়ারমেন্ট নেই এখানে। 4 নম্বর, স্কুল কলেজে পড়ে কোনো চাকরি পাওয়া যায় না। হাজার হাজার যুবক বেকার ঘুরতে আছে। এক অফিসে একজন না দুইজন নেবে, 5,000 চলে আসে, চাকরি পাওয়া যায় না। কিন্তু এই লাইনে পড়ে, কোরআন হাদিসের লাইনে পড়ে চাকরি পায় নাই, বেকার ঘুরতে আছে, আপনি একজনও দেখাতে পারবেন না। যদি সে চাকরি করতে চায় অবশ্যই চাকরি পাবে, যদি না পায় আমার কাছে পাঠাই দেন। আমার কাছে এত চাকরি চাহিদা থাকে প্রত্যেক বছর, আমি তার অর্ধেকও পূরণ করতে পারি না। আমার কাছে প্রতি বছর এই পরিমাণ লোক নেওয়ার জন্য আসে, অর্ধেক লোক সরবরাহ করা আমার দ্বারা সম্ভবপর হয় না, এত চাহিদা থাকে। কিন্তু এই লাইনে পড়ে কেউ বেকার থাকবে না। আমরা বেকার তৈরি করি না, স্কুল কলেজ বেকার তৈরি করে। তারা বলে চাকরি দিব, কিন্তু পরে চাকরি দিতে পারে না। পরে ওইসব ছেলে ফেলে যায়, হ্যাঁ, চুরি ডাকাতি, ব্যাংক লুট করে, হাইজ্যাক করে। করতেছে না? কোন মাদ্রাসা ছাত্র গেছে ব্যাংক লুট করতে, হাইজ্যাক করতে? কোন মাদ্রাসা ছাত্র গেছে? দেখাইতে পারবেন? এইখানে কোনো বেকার নেই, কোন বেকার ছাত্র এখানে তৈরি হয় না। তারপরে এখানে পড়াইলে আপনি বাপ, এই বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মরে গেলে আর 7টা হক, আপনি এই 14টা হক পাবেন। আপনার ছেলেপেলেকে মাদ্রাসার লাইনে দিলে কয়টা হক পাবেন? 14টা হক পাবেন। স্কুল কলেজে দিবেন, ও তো কিছুই জানে না, কোনো হকই জানে না। আপনার যে কি কি হক, এইসব বিষয়ে তার কোনো বইতে কিছু লেখা নেই। আপনি বেঁচে থাকলে 7টা হক, ব্যাখ্যা করার সময় নেই, কাগজ আছে, তো কাগজটা দেখে নেবেন, দাওয়াতুল হক থেকে দেওয়া হয়। আপনি মারা যাওয়ার পরও কয়টা হক? 7টা হক। এবং আপনি মারা গেছেন, আপনার ছেলে কোরআন তেলাওয়াত করতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসিরে কাবীরের মধ্যে লিখছে এক লোকের ঘটনা। সে নামাজ নেই, রোজা নেই, জোয়ান বয়সে মারা গেছে। তার স্ত্রীকে ওসিয়ত করে গেছিল, আমার তো নামাজ রোজা নেই, কি হবে আমার? তো তার স্ত্রীর পেটে সন্তান ছিল, বলে গেছিল আল্লাহ তোমাকে সন্তান দান করলে ওটা কোরআন পড়ায়। তো ঠিকই তার স্ত্রী একটা পুত্র সন্তান প্রসব করছে। এই সন্তানের বয়স যখন 5-7 বছর হয়েছে, তো মা তারে মাদ্রাসায় কোরআন পড়ার জন্য পাঠিয়ে দিছে। পয়লা দিন শিক্ষক তাকে বিসমিল্লাহ শিখাইছে। কি শিখাইছে? বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ শিখাইছে। বিসমিল্লাহ শিখাইছে, এর অর্থ আমি ওই আল্লাহর নামে শুরু করতেছি যিনি রহমান, দয়াময়,
যার দয়ার কোনো কুল কিনারা নেই, যিনি অস্বীকারীকেও খাওয়ায়, যিনি গালি দেনেওয়ালাকেও খাওয়ায়, দয়াময় রহিম, যিনি পরম দয়ালু। এটা বক্তব্য। তো উনি হাদিস আনছেন যে এই মাসুম নিষ্পাপ বাচ্চা যখন আল্লাহকে দয়াময় বলতেছে, তখন আল্লাহর এত রহমত আসছে, আল্লাহর ভিতরে রহমতের ঢেউ আসছে। আল্লাহ তাআলা তাৎক্ষণিক জিব্রাইলকে অর্ডার দিয়েছে, জিব্রাইল এক্ষুনি এই মাসুম বাচ্চার পিতার কবর আযাবকে বন্ধ করে দাও, কারণ তার মাসুম বাচ্চা আমাকে রহমান করে চিল্লাইতেছে, আমার দয়ার কোনো কুল কিনারা নেই, এই কথা বলতেছে, আর আমি তার বাপকে আযাব দিব, এটা হইতে পারে না, এক্ষুনি তার পিতার কবর আযাবকে বন্ধ করে দাও। কাজে এইখানে ছেলে দিবেন, দুনিয়া তো খেদমত পাবেন, কবরে আপনার কি হয়ে যাবে, আযাব মাফ হয়ে যাবে। আর হাসরের ময়দানে আপনাকে নূরের টুপি পরায় ফেরেশতারা রিসিপশন করে বেহেশতে নিয়ে যাবে, আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কারণ আপনি হয়তো মরার সময় আপনার গুনার পাল্লা ভারী ছিল, গুনার পাল্লা কি ছিল, ভারী ছিল, কিন্তু আপনার ছেলে যে মানুষদেরকে কোরআন শিখাইতেছে, মানুষদেরকে ওয়াজ নসিহত করতেছে, এতে সে সওয়াব পাইতেছে না? প্রত্যেক দিন ওই ছেলে যে পরিমাণ সওয়াব কামাই করতেছে, ঠিক ওই পরিমাণ সওয়াব কবরে তার বাপ্পার আমলনামায় যোগ করা হইতেছে। এমন কোন ছেলে মারা গেছে, ছেলে আর কিছু আলেম তৈরি করে গেছে, তারা দিনের কাজ করতেছে, ওই সবটাও ওই যে মারা গেল তার বাপ্পার আমলনামায় যোগ হইতেছে। এর মধ্যে কয়েকটা ছেলে আপনি রেখে দিতে পারেন। ছেলে কি জন্য? আমাদের জান মাল কি জন্য? আমাদের জান মাল ইজ্জত আওলাদ কি জন্য? আল্লাহ দ্বীনের নুসরত করার জন্য, আল্লাহ দ্বীনের সাহায্য করার জন্য, আল্লাহ দ্বীনের খেদমত করার জন্য। খোদার কসম, এগুলো ভোগ বিলাসের জন্য না, এগুলো কাফেরদের ভোগ বিলাসের জন্য। গাড়ি বাড়ি কাফেরদের ভোগ বিলাসের জন্য। মুসলমানের গাড়ি বাড়ি, মুসলমানদের সন্তান আল্লাহর দ্বীনের সাহায্য করার জন্য, কোরআনের সাহায্য করার জন্য। আমরা কি রাজি আছি আমাদের আওলাদদেরকে দিয়ে দ্বীনের সাহায্য করার জন্য? রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক। হাসরের ময়দানে এই সন্তানের ওসিলায় আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নেকির পাল্লা কি হবে? ভারী হয়ে যাবে। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইলে কোরআনের মধ্যে হাদিস আছে যে কোরআনের যত আয়াত, বেহেশতের মধ্যে অতগুলো স্তর আছে, অতগুলো তালা আছে। কোরআনের আয়াত কয়টা? সবাই মুখস্থ করছে 6666, ঠিক না? কোন কিতাবে নেই। 6000 এটাও হয় না, 6236। 6000। দেখেন আমরা কি কাঙ্গাল, দ্বীনের কি কাঙ্গাল। আল্লাহর কালামের আয়াত কয়টা, তারপর তো আজকে মুসলমানরা জানে না। একটা মুখস্থ করছে, তা ভুল। একটা মুখস্থ করছে, এটাও ভুল। হাফেজ আলেমরা এক এক আয়াত পড়বে আর চড়বে, চড়তে চড়তে জান্নাতের আপনি যত উপরে যাবেন তত নেয়ামত বেশি, আর দোজখের যত নিচে যাবেন তত আযাব বেশি। এই দুনিয়াতে নিয়ে 7 আসমান পর্যন্ত পুরোটা কিন্তু দোজখ হবে। ফুলসিরাতের এক মাথা এখানে থাকবে, আর এক মাথা 7 আসমানের উপরে। এটা পার হয়ে ওই 7 আসমানের উপরে যেতে হবে। চাঁদে গেলে আপনার চলবে না, মঙ্গল গ্রহে গেলে আপনার চলবে না। আপনাকে কোথায় যেতে হবে? 7 আসমানের উপরে যেতে হবে। ওইখানে জান্নাত রাখা আছে, ওইখানে একটা বড়ই গাছ রাখা আছে। ওই বড়ই গাছ হলো জান্নাতের সীমানা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। বড়ই গাছ, বিশাল বড়ই গাছ, তার পাতায় পাতায় ফেরেশতারা আল্লাহ তাসবিহ পড়তেছে। এখন বুঝলেন মুর্দারে গোসল করতে যায় ওই পানির মধ্যে বড়ই পাতা কেন দিতে হয়? মুর্দারে গোসল দিতে দেয়, পানির মধ্যে বড়ই পাতা কেন দিতে হয়?
যখন এই মুর্দাকে কবরে রাখবেন, তার গায়ের থেকে বড়ই পাতার ঘেরান আসবে। ওই ঘেরানটা রাখা হয়েছে ফেরেশতাদেরকে সতর্ক করার জন্য। এই ফেরেশতারা, এই লোক কিন্তু বড়ই গাছ এরিয়ার লোক, বড়ই গাছ এরিয়ার লোক, খবরদার। হ্যাঁ, ওনাকে কঠিন প্রশ্ন করবা না, ওনাকে খুব মহব্বতের সাথে, খুব নরমিয়াতের সাথে প্রশ্ন করে হ্যাঁ তোমরা চলে যাও। তোমাদের ফর্মালিটি আছে, তোমাদের ফর্মালিটি আছে, খুব মহব্বতের সাথে প্রশ্ন করে ফর্মালিটি পুরা করে চলে যাও। উনি বড়ই গাছের এরিয়ার লোক, উনি জান্নাতের এরিয়ার লোক, খবরদার ওনাকে ডিস্টার্ব করবে না। কাজে চাঁদে আর মঙ্গল গ্রহে গেলে আপনার কোনো লাভ নেই। আপনাকেও যাইতে হবে ওই 7 আসমানের উপরে জান্নাতে, আর 10 জনকে সাথে করে নিয়ে যেতে হবে। এই উম্মতের দায়িত্ব দাওয়াত দেওয়া, এই উম্মতের বিশেষ দায়িত্ব, যে দায়িত্বের কারণে এই উম্মতকে খায়রে উম্মত বলা হয়েছে। কি বলা হয়েছে? খায়রে উম্মত বলা হয়েছে। এই উম্মত একা নামাজ পড়ে বেহেশতে যেতে পারবে না। তো বলতেছিলাম কোরআনের আয়াত কত? 6236। তো আপনার ছেলে হাফেজ হইলে, আলেম হইলে ওই এক আয়াত পড়বে আর চড়বে, পড়তে পড়তে সর্বোচ্চ উপরে চলে যাবে। যাবে তো? তো জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে কোরআনে হাদিস আছে, ওই আলেম হাফেজের পিতা যদি মূর্খ হয়ে থাকে, আল্লাহ তাআলা তার হাফেজ ছেলের বরকতে, তার আলেম ছেলের বরকতে ওই মূর্খ বাপমাকেও অত উপরে স্থান দান করবেন। ছেলের সম্মানার্থে বাপকেও ওই ইজ্জত দান করবেন। তাহলে এই মাদ্রাসায় পড়াইলে দুনিয়া তো আপনি 14টা হক পাইলেন, মরে যায়ও আপনার গুনাহ খাতা মাফ হয়ে গেল, হাসরের ময়দানে আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল, আপনার ছেলে জান্নাতে যত উপরে গেছে আপনিও তত উপরে চলে গেলেন। লাভই লাভ। ঠিক কিনা? কোনো গলত কথা বলতে পারবেন? এটা আপনি হাদিসের বাইরে কইছে। আপনি মাদ্রাসা শিক্ষা না দেন, কোরআন বলে দিছে তুমি তোমার সন্তানকে কতল করে দিছো। কোরআন বলে দিছে যে ব্যক্তি তার সন্তানকে কোরআনের শিক্ষা দিল না, সে তার সন্তানকে হত্যা করে দিল। ওই আয়াত খুলে দেখেন 8 পারা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। অভাবের ভয়ে, কি খাবে এই ভয়ে তোমার ছেলেকে কোরআন শিক্ষা থেকে মাহরুম করে হত্যা করিও না। এই আয়াতের অর্থ কি খাবে এই ধরনের কোরআন শিখাইলেন না। এই যে কোরআন শিখাইলেন না, এটা আল্লাহ কোরআনে বলতেছে হত্যা করে দিছ, তোমার ছেলেকে জবাই করে দিছ। তুমি মনে করতেছ আমি লন্ডনতে ডিগ্রি এনে দিছি, আর কোরআন কইতেছে তুই কতল করে দিছ। এর শাস্তি দুনিয়া তো ভোগ করতে হবে, কবরও ভোগ করতে হবে, হাসরে ভোগ করতে হবে। দুনিয়া তো খেদমত পাইবে না, দুনিয়া তো খেদমত পাইবে না। ঢাকার বহুত বড় একজন মন্ত্রী মিনিস্টার লেভেলের এক লোক হজের থেকে আসছে। কিসেরতে আসছে? হ্যাঁ, হজেরতে আসছে। 3টা চাদর আনছে। কয়টা? একটার দাম 3000 টাকা, একটার দাম 2000 টাকা, একটার দাম 1000 টাকা। 3000 টাকাটা এটা দিছে হলো তার উকিল বাবু। কারে দিছে? অথচ নিজের বাপই তো, মেয়ের নিজের বাপই উকিল বাপ। উকিল বাপ নামে কোন জীবজন্তু শরিয়াতে নেই। আমরা যা 3% উকিল বাপ বানাই, একদম গলত। যাই হোক, তার উকিল বাপ আছে, এর জন্য আছে কয় হাজার টাকার? 3000 টাকা। আর 2000 টাকাটা আছে তার শ্বশুরের জন্য, আর 1000 টাকাটা আছে তার নিজের বাপের জন্য। এই কিসা সে আবার শোনাইছে আমাদের দাওয়াত হলকের আমিরুল উমারা হযরতুল আল্লাম শাইখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান সাহেবের কাছে। হুজুর আমি এই করছি, এখন আপনি বলেন আমি ঠিক করলাম কিনা। আমি তো আমার বুঝ মতো ঠিকই করছি। তো উনি জিজ্ঞেস করলেন যে তোমার এটা বলো, তোমার থিওরিটা বলো, কিসের ভিত্তিতে করছো, থিওরিটা বলো। বলে থিওরি হলে এই, উকিল বাপ তো আমার এই সুন্দরী বিবিকে আমার হাতে তুলে দিচ্ছে,
উকিল বাপ আমার বিবিকে আমার হাতে তুলে দিতেন, তো সবচেয়ে অবদান ওনার, এই জন্য ওনার জন্য 3000 টাকা রাখবে। আচ্ছা ঠিক আছে, তারপরে কয় আমার শ্বশুর তো আমার বিবির জন্মদাতা, শ্বশুর যদি না হতো, উনি বিবাহ না করতেন, আমার বিবি তো আর হইত না, এই জন্য আমার শ্বশুরের জন্য কত 2000 টাকা। তারপরে আপনার বাপ তো ওনার তো কোনো অবদান নেই, যেহেতু আমার বাপ এই হিসেবে ওনার জন্য আমি কি করছি 1000 টাকা রাখবে। বুঝছেন থিওরি, বুঝছেন কিছু? দিনের জ্ঞান না থাকলে তাদের মাথা কিরকম পচে দেখেন, নিজের বাপের নাকি কোনো অবদান নেই। ঠিকই কইছে, নিজের বাপ যখন মাদ্রাসার লাইনে দেয় নাই, নিজের বাপের কত মর্তবা। বাপ মার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সব হয়। এটা কিন্তু শ্বশুর আব্বা না, শ্বশুর আব্বা না, নিজের আব্বা। একবার তাকাইবেন মহব্বতের দৃষ্টিতে, একটা কবুল হজের সব। একদিনে 2 বার তাকাইবেন, 2টা কবুল হজের সব। এসব কথা তো সে পড়ে নাই, এসব কথা সে পড়ে নাই। তাহলে নিজের বাপের জন্য আনতো কত কি? যদি দিনের বুঝ থাকতো, নিজের বাপের জন্য আনতো কি 3000 টাকারটা, আর শ্বশুরের জন্য আনতো 2000 টাকা। আর উকিল বাপ নামে যেটা জন্তু পাইছে, এই জন্তুর জন্য আনতো 1000 টাকা। একদম উল্টা করে। এই জন্য বলতেছিলাম, দিন যদি আপনি না শিখান, আপনি ওই সন্তান থেকে দুনিয়াতে কোনো আপনি শান্তি পাবেন না। গেল দুনিয়া, কবরে যাবেন, ওই ছেলে যত টেলিভিশন দেখবে, যত দাড়ি কাটবে, যত মিথ্যা কথা বলবে, যত ঘুষ খাবে, একদিনে যত গুনাহ করবে, সমস্ত গুনাহ একত্র করে প্রত্যেক দিন কবরে তার বাপ মা রুহে যোগ করে দেওয়া হবে প্রত্যেক দিন, আর তাদের কবর আযাব বাড়তে থাকবে। আমরা চিন্তা করছি যে আমি যে দাড়ি কাটতেছি, আমার বাপের কবর আযাব বাড়াই দিচ্ছি, রসুলের দিলের মধ্যে দুঃখ দিচ্ছি, আমার এই খুঁটটা তো রসুলের কলিজায় চালানো হয়েছে। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, যত গুনাহ করবে আপনার ছেলে, সমস্ত গুনাহ সমষ্টি কবরে আপনার আমলনামায় যোগ করা হবে। হাসরের ময়দানে আমরা উঠবো, নিজের গুনাহ আর 2-3টা ছেলে পিলে রেখে আছে, ওদের গুনাহ, এই সব গুনাহ সমপরিমাণ আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। তখন গুনার পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। বিনা হিসেবে দোজক, বিনা হিসাবে দোজক। এখন বুঝে, কোরআন সুন্নাহ পড়াইলে দুনিয়াতে লাভ বললাম, কবরে লাভ বললাম, হাসরে লাভ বললাম। আর কোরআন হাদিস না পড়াইলে আল্লাহ কইছে কতল করে দিলা, কতল কতল। দুনিয়ার ক্ষতি কইলাম, কবরের ক্ষতি বললাম, আখিরাতের ক্ষতি বললাম। এবং আখিরাতে আপনার ছেলে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ আমার এই বাপ মা আমাকে সঠিক পথ দেখায় নাই, আমি ছোটকালে বুঝতাম না, আমাকে গলত পথে দিছিল, আজকে তাদের আযাবকে ডবল করে দাও এবং তাদের উপরে লানত নাযিল করো এবং তাদেরকে সামনে আনো, তাদেরকে পাড়ায়, তাদের বুকের খাঁচা ভাঙ্গে, মনের ঝাল মিটায়ে এরপর দোজখে যেতে চাই। কে বলবে? আপনার ছেলে, যার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলছেন, নিজে না খেয়ে ছেলেকে পড়াইছেন, সেই ছেলে আপনার বুকে পাড়ায় তারপর দোজখে যাবে। কোরআনের আয়াত, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআনের আয়াত এই কথা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আমি একটু আগে বললাম, ওটা আয়াত পড়ে দিলাম। এই আয়াতগুলোতে আছে,
আপনার ছেলে আপনার বিরুদ্ধে নালিশ করবে। আমার বাপ তার দুনিয়া গোছানোর জন্য আমাকে স্কুল কলেজে দিছিল, আমার আখিরাতের মুক্তির জন্য, দোজখ থেকে মুক্তির জন্য আমার বাপ কোনো ব্যবস্থা নেয় নাই, এই কথা বলে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। এই মাদ্রাসাগুলো ইনশাআল্লাহ এখানে ছেলেপেলেকে যদি আপনি পড়ান, পুরা না পড়ান, 2-4 বছর পড়ান, ইনশাআল্লাহ এই ছেলেপেলে আপনার বিরুদ্ধে এই নালিশ করবে না। আর যেগুলো বড় হয়ে গেছে, এই মাদ্রাসা দেওয়ার টাইম নেই, আমি তাদের ব্যাপারে সুপারিশ করব, এদেরকে মোবাইল মাদ্রাসায় দেন। যেগুলো বড় হয়ে গেছে, এই মাদ্রাসা দেওয়ার টাইম নেই, এগুলোকে মোবাইল মাদ্রাসায় পাঠান, সাথে করে নিয়ে যান। বুঝেন মোবাইল মাদ্রাসা? দাওয়াত ও তাবলীগ সম্পূর্ণ সহি মেহনত, সম্পূর্ণ সহি মেহনত। পকেটের পয়সা খাবে, আল্লাহর ঘরে থাকবে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে, সারা দিন আল্লাহর কথা বলবে, আল্লাহর কথা শুনবে। কিন্তু ভুল কোনটা? যারা এর বিরুদ্ধে বলবে তারা সব গুমরা। দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে যে কোনো আলেম, যে কোনো পীর কথা বলবে, আপনি নিঃসন্দেহে বুঝবেন যে এই লোকটা গুমরা। সে ভয় পাইতেছে আপনি তাবলীগে দেয়, যদি আপনার চোখ কান ফুটে যায়, তাহলে আপনার পীরের ভণ্ডামি আপনি বুঝতে পারবেন। আমরা পীর যে ভণ্ড আপনি বুঝতে পারবেন। এই জন্য আপনাকে তাবলীগে দিতে মানা করতেছে। তার পীরগিরি চলবে না। এই যে আপনার বউকে দিয়ে রানতে পায়, এইগুলো আর চলবে না। এই ভণ্ডামি আর চলবে না। আপনার বউর বুকের মধ্যে ফু দিয়ে দেয়, আপনার পীর সাহেব বুকের মধ্যে ফু দেয়, এগুলো যায় না। পীরের জন্য যায় না, কারোর জন্য যায় নাই। আল্লাহ রসুল নিজের বিবি ছাড়া অন্য কোন মহিলাকে জীবনে দেখছেন? কোন হাদিস দেখাতে পারবেন? তিনি কত বড় বুজুর্গ ছিলেন। এই ভণ্ডামি ধরা পড়ে যাবে, এই জন্য তারা নিষেধ। কাজেই আমার সুপারিশ, আপনাদের যেসব সন্তানাদি ছোট আছে এখানে আগে মুসলমান বানান। তারা যেন এই পরিমাণ লেখাপড়া শেখে যে মুসলমান হিসেবে চলতে পারে। আপনার মৃত্যুর টাইম হলে আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে, আপনাকে কালেমার তালকিন করতে পারে, আপনাকে গোসল দিতে পারে, আপনার জানাজা আপনার ছেলের জন্য পড়াইতে পারে, আপনার ছেলের জন্য আপনাকে ডাইন কাতে কবরে শোয়াইতে পারে। এটাকে করান, তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই সুপারিশ করলাম। আর বড়গুলোকে মোবাইল মাদ্রাসায় পাঠাই দেন। এবং এই মাদ্রাসায় যতটুকু পারেন, মাসে মাসে পারেন, কিছু আর্থিক সহযোগিতা করবেন। এটা শুধু মাদ্রাসার উপকার হবে না, শুধু মাদ্রাসার কল্যাণ না, আপনার নিজের কল্যাণ হবে। আপনার নিজের কল্যাণ হবে। হাসরের ময়দানে কেউ কি পরিচয় দিবে না সবাই ভাগবে? বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ সবার কথা বলে, সবাই ভাগবে। কেন? 2 কারণে ভাগবে। একটা কারণ হলো আপনি নেকি চান যদি, আর আপনাকে নেকি দিতে দেয় তা যদি শর্ট পড়ে, এই একটা কারণ। দ্বিতীয় কারণে ভাগবে। দ্বিতীয় কারণটা এই, যাদের মধ্যে পরিচয় আছে তারা একজন আরেকজনের কাছে হক চাবে। যাদের মধ্যে পরিচয় আছে, আপনি আমার একদিন গিবাত করছিলেন, দেন নেকি দেন। আপনি আমার জমিনে আইল ফেলছিলেন, দেন নেকি দেন। আপনি আমার মুরগিটা মারি ফেলছিলেন, দেন আমার নেকি দেন। আপনি চোখের ইশারা দিয়ে অমুক মিটিং এ আমার ছোট করছিলেন, চোখের ইশারা দিয়ে নেকি দেন। এই সবাই হক চাবে। পরিচিত যারা হক চাবে আপনার নেকি নিয়ে দেন। অপরিচিত যাতে উঠা বাসা নাই তারা চাবে না, তাদের তো হক নষ্ট করা হয় না। তো ওই যে হক চায় কিনা, নেকি চায় কিনা, এই ডরে কেউ পরিচয় দিবে না। ওই দিন এই মাদ্রাসাতে দান খরচ গুলো করবেন, এই মাদ্রাসাগুলো মূলত আল্লাহর ব্যাংক। এগুলো কি? আল্লাহর ব্যাংক। এখানে আল্লাহ 10 গুণ আর 12 গুণ দেয় না, এখানে লক্ষ লক্ষ গুণ দেয়। কাজে আল্লাহর ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খোলেন, খুলে মাসে মাসে কিছু জমা করেন। ছেলে পেলে আপনার জন্য দান করুক বা না করুক কিছু আসা যায় না, আপনি নিজেই দান করেন, আপনি নিজেই আল্লাহর ব্যাংকে জমা করেন। চরম বিপদের দিন আল্লাহ ওইগুলো কত কোটি গুণ বাড়ায় আল্লাহ আপনাকে ফেরত দিবেন, আপনাকে ফেরত দিবেন। কাজে দান করাটা
মাদ্রাসার জন্য যা দরকার তার চেয়ে বেশি আপনার আমার জন্য দরকার। আপনার আমার জন্য দরকার। কঠিন হাসরের দিনে কে আপনাকে সাহায্য করবে? এই হলো কওমি মাদ্রাসার ইতিহাস বললাম, এবং কওমি মাদ্রাসার দুনিয়া আখিরাতে অবদান, কি লাভ হবে এটাও বললাম। আপনারা বুঝতে পারলেন কিছু? সর্বশেষ একটা কথা বলবো খুব সংক্ষেপে। সর্বশেষ বলছিলাম তিনটা কথা বলবো, বলছিলাম। সর্বশেষ হলো এই যে আমি এখানে আসছি কেন, আমি ঢাকা থেকে এখানে আসছি কেন। গতকাল আমি এই টাইমে ছিলাম টাঙ্গাইল শহরে। তার আগের দিন আমি এই টাইমে বয়ান করতেছি মাগুরা। এই যে দৌড়দৌড়ি করতেছি কেন, কারণটা কি মনে করেন? আপনারা মোটা অঙ্কের হাদিয়া দিবেন আমাকে? আর দিলে আমি কি নিব? আপনাদের দেওয়ার তৌফিক আছে কেন আমি জানি না, কিন্তু আমি তো নিব না। আমার পীর সাহেব তো মানা করছে। আমার পীর হযরত মাওলানা শাহ আবরারুল হক নব্বরুল্লাহ মারকাদৌ, তিনি আমাদের থেকে ওয়াদা নিতেন যে তোমরা মাদ্রাসায় পড়াও, মসজিদে ইমামতি করো, এর দ্বারা যা বেতন পাও এটা দিয়ে কষ্ট করে চলো। কিন্তু বিভিন্ন এলাকায় যাওয়া, আল্লাহর বান্দাদেরকে ওয়াজ করে শোনানো, এটা নবীওয়ালা কাজ। আমার পীর সাহেব কি বলছেন? এটা নবীওয়ালা কাজ। তিনি বলছেন নবীওয়ালা কাজ নবীদের তরিকায় করো, নবীওয়ালা কাজ নবীদের তরিকায় করো, তাহলে মুসলমানদের ফায়দা হবে। নবীদের তরিকা কি? নবীরা বিভিন্ন মহল্লায় ওয়াজ করতো, কি হাদিয়া নিত? তাদের কথা কোরআনে বারবার আছে, বারবার আছে। আল্লাহ জানে কতবার, গুনে দেখেন, হাফেজরা গুনতে পারবে। প্রত্যেক নবী বলছেন লা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমি যে তোমাদেরকে দিনের কথা শুনাইলাম, আমি তোমাদের থেকে কোনো বিনিময় নিব না, তোমাদের থেকে কোনো বিনিময় নিব না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি আমার বিনিময় আমার মাওলা থেকে নিব। তিনি কত গুণ আমাকে দিবেন? আপনারা কয় পয়সা দিবেন? কত গুণ দিবেন আমাকে? এই আয়াতটা একবার দুইবার না, 10-15 বার আছে, অনেকবার আছে। একটা আপনাদের জানাশোনা আয়াত বলি, এটা তো আপনারা জানেন না, আপনাদের জানাশোনা। আপনারা অনেকে সূরা ইয়াসিন পড়েন, পড়েন কিনা? ওটা 2য় পৃষ্ঠার শেষ আয়াত, সূরা ইয়াসিনের 2য় পৃষ্ঠার শেষ আয়াত। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের ওয়াজ শোনো, তাদের সাথে উঠা বসা করো যারা ওয়াজ করে বিনিময় চায় না, বিনিময় নেয় না, তাদের কথা শোনো। অহুম মুহতাদুন, তারা হেদায়েতের উপর আছে, তারা হেদায়েতের উপর আছে। আমার পীর মুর্শিদ এই কথাটা বলে গেছে, এই কথাটা বলে গেছে। কাজে আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে আমি কোনো হাদিয়া নিতে এখানে আসি নাই, আপনার দিলেও আমি নিব না। আমার সাথে ঢাকাতে যারা আসছে এরা সাক্ষী। কোন জায়গায় আমাকে নিতে দেখছে নাকি জিজ্ঞেস করেন? কোন জায়গায় আমাকে হাদিয়া নিতে দেখছে কিনা? কয়েকদিন আগে গেছিলাম আমি পাবনা এক মাদ্রাসায়, আমাকে 8,000 টাকা হাদিয়া দিচ্ছে। কত? 8,000 টাকা, দুই ভাই মিলে। আমি 8,000 টাকার 8,000 টাকাই ফেরত দিচ্ছি। না, আমার পীর সাহেবের অনুমতি নেই। আল্লাহর ব্যাংকে জমা, আমি হাদিয়া নিতে আসি নাই। তাহলে কেন আসলাম? একটা আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আয়াতটা আমাকে আসতে বাধ্য করছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। আমানত কি জিনিস? পাওনাদারকে। আমানত কি জিনিস? পাওনাদারকে। ফরজে আইন পরিমাণ এলেম, ফরজে আইন পরিমাণ
এলেম, 5টা বিষয় মাত্র। মাত্র কয়টা বিষয়? 5টা। ফরজে আইন পরে এলেম, এটাকে এই আয়াতে আমানত বলা হয়েছে। আর আপনারা যারা ছোটকালে আলেম হইতে পারেন নাই, আপনারা সব পাওনাদার, আপনারা সব পাওনাদার, আপনারা সবাই পান। প্রত্যেক জনসাধারণ প্রত্যেক আলেমের কাছে ফরজে আইন এলেম পায়। প্রত্যেক জনসাধারণ প্রত্যেক আলেমের কাছে ফরজে আইন এলেম পাওনা। আমি জিজ্ঞাসা করি, পাওনাদার যদি ভুলে যায় যে আমি অমুকের কাছে পাই, তাহলে কি মাফ হয়ে যায়? আপনারা ভুলে গেছেন বা আপনারা জানেন না। আপনাদের যে পাওনা আছে, আমাদের কাছে পাওনা আছে, এটা আপনারা জানেন না, কেউ আপনাদেরকে বলে নাই। তো এইটা আপনারা জানেন না, তাহলে কি মাফ হয়ে গেল? পাওনাদার ভুলে গেলে মাফ হয় নাকি যে ঋণগ্রস্ত তারা মনে করাই দিয়ে আসতে হয়? আমি আপনাদেরকে মনে করাই দিতে আসছি। মনে করায় ভাই আপনারা পান, আমার কাছেও পান, আরো যত আলেম বসে আছে তাদের কাছেও পান, আমাদের সবার কাছে পান। আমার এই মুহূর্তে তো ক্লাস নেই। ক্লাস যখন থাকে তো আমি বেরোতে পারি না। আমার দায়িত্বে বুখারী শরীফ আছে, বুখারী শরীফ পড়াই আমি। মিশকাত শরীফ আছে। আমার লেখা বহু কিতাব মার্কেটে পাইবেন। আমার লেখা 20-25টা বড় ছোট মিলাই কিতাব বাংলাতে পড়বেন। ফরজ এলেমটুকু অর্জন হয়ে যাবে। এখন আমার ক্লাস নেই। আমাদের ছাত্ররা প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, এজন্য আমি প্রত্যেক দিন সময় দিচ্ছি। যেহেতু সময় আছে, আপনাদের পাওনা আছে, ওই পাওনা শোধ করতে আসছে। আমার এই মুহূর্তে সময় আছে, আপনাদের পাওনা আছে, ওই পাওনা শোধ করতে আসছি। কাজে যত আলেম এখানে বসা আছে, যার যখন সুযোগ হবে তার দায়িত্ব কোনো মহল্লায় চলে যাওয়া, যে তাদেরকে ফরজে আইন এলেমটা পৌঁছায় আসা। তো আমার একার দায়িত্ব না, সমস্ত আলেমের দায়িত্ব। যদি সে দায়িত্ব আদায় না করে, আল্লাহ রসুল তাকে নায়েবে রসুল বলে স্বীকৃতি দিবেন না। তুমি কিসের নায়েব আমার? তুমি তো আমার কাজ করো নাই, তুমি তোমার কাজ করো নাই। টাইটেল পাস করলে সে নায়েবে রসুল হতে পারবে না। দাওয়ার হাদিস পাস করলে নায়েবে রসুল হবে না। ওই ডিগ্রির আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে 1 পয়সা দাম নেই। ডিগ্রির কোনো দাম নেই। যে লোকটা ফার্স্ট ডিভিশন ফার্স্ট হয়েছে দাওরায়, 1 পয়সা দাম নেই। আল্লাহর কাছে দাম আছে। আপনি রসুলের এই দান শহীদ করা উম্মতের প্রতি দরদ রাখেন কিনা? রসুলের দান শহীদ করা, মাথা ভাঙ্গা এই উম্মতকে রেখে গেছে। তিনি সারা রাত কাঁদছেন যে আমার একটা উম্মত যেন দোজখে না যায়, আমার একটা উম্মতকে যেন দোজখে না যায়। মুনাফিকের জানাজাও পড়েছেন তিনি, যে মুনাফিক দোজখে গেলে আমার কি ক্ষতি? মুনাফিক যদি বেহেশতে যায় তা আমার কি ক্ষতি? আমার তো কোনো ক্ষতি তো নেই। তারও জানাজা পড়েছেন। আল্লাহ কইছে, হে আমার নবী, আপনি যদি 70 বার এর জন্য তওবা করেন, ইস্তেগফার করেন, আমি একে মাফ করব না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। কোরআনের আয়াত। এর উত্তরে আল্লাহ রাসূল কইছে, যদি এই আয়াতের এই অর্থ হইতো যে 71 বার এই মুনাফিকের জন্য মাফ চাইলে আল্লাহ মাফ করবে, আমি 71 বার মাফ চাইতাম। কিন্তু আল্লাহ যে 70 কইছে, এর উদ্দেশ্য 70 না। উদ্দেশ্য যতবার আপনি মাফ চান মাফ করবো না। 70টা তো কোনো উদ্দেশ্য না। ওই ব্যাপারে লোকেরা 70টাই বড় অঙ্ক মনে করতো। এখন আমাদের গ্রাম দেশে অনেক বুড়ি আছে, 20 ছাড়া বুঝে না। সব বলেন বুঝবে না, তো বাবা বুঝি না, কয় 20 তাই কম, কয় 20 টাকা পাইছো? আমি 10,000 টাকা পাইতো, কয় 10,000 বুঝি না, কয় 20 কইতে হবে। তো ওই জামানায় 70 টাকা সবাই বুঝতো, তাই 70 করতো। রসুলের এত দরদ ছিল, এত মায়া ছিল উম্মতের প্রতি, এমনকি আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু লোক যে ঈমান আনতেছে না, এই জন্য কি আপনি নিজের জানটাকে দিয়ে দিবেন? এত দরদ ছিল। আপনি যদি আলেম হয়ে থাকেন, আপনার ভিতরে এই দরদটা থাকতে হবে। রসুলের দরদের ওয়ারিস, আপনি রসুলের দরদের ওয়ারিস। ওই দরদ হিসেবে বিভিন্ন মহল্লা আপনাকে পাগলের মতো ঘুরতে হবে। ঘুরে মুসলমান ভাইদেরকে ফরজ এলেমটা শিক্ষা দিতে হবে। ফরজ এলেম আজকে মুসলমানরা
50 বছর বয়স হয়ে গেছে ওয়াজ শোনে, 60 বছর বয়স হয়ে গেছে ওয়াজ শুনতেছে, 70 বছর বয়স হয়ে গেছে ওয়াজ শুনতেছে, কিন্তু কোনটু কালেম ফরজ একটু কইতে পারে না। এত বয়ান শুনলো, জুমার বয়ান শুনলো, তাফসীর মাহফিল শুনলো, এত কিছু শুনলো, কিন্তু কোনটুক যে ফরজ একটু কইতে পারতেছে না। এটুকু আমি পাবলিকরে দোষ দিব না আলেমদেরকে দোষ দিব? কাকে দোষ দিব আমি এখন? এটা বলতে পারলো না কোনটু কালেম ফরজ, কাকে দোষ দিব আমি? আমি আমাকে দোষ দিব, আমার দোষ। আমি আগড়ুম বাগড়ুম কত কিস্সা কইতে পারলাম, বিলকিসের কিস্সা শোনাইলাম, হ্যাঁ বিলকিসের কিস্সা শোনাইলাম, জুলাইখার কিস্সা শোনাইলাম, কিন্তু ফরজটা কেন শেখাইলাম না? ফরজ এলেমটুক কেন শেখাইলাম না? আমার পীর সাহেব বলতেন, দেখো বাবা ওয়াজ করার সময় দেখো তোমার মাহফিলের ছাত্র কোন ক্লাসের, ওই ক্লাসে সবক দিও। আমার পীর সাহেব বলতেন, মাহফিলে যখন বয়ান করবা আগে দেখবা তোমার ছাত্ররা কোন ক্লাসের, এমন যেন না হয় না ওরা 1 ক্লাসের, তুমি সবক দিচ্ছ এমের। ছাত্র কোন ক্লাসের? 1। আর লেকচার দিচ্ছে কোন ক্লাসের? এমের। ছাত্র কিছু বুঝবে না? উস্তাদকে পাগল বলবে, হুজুর তো মাথা খারাপ হয়ে গেছে, কি করতেছে এগুলো, কোনো অর্থ নেই, বলবে না? এই জন্য ভাই আজকে ফরজ আলেমটুকু লোকেরা জানে না, সালাম দিতে জানে না, মসজিদে ঢুকতে জানে না, খাওয়ার তরিকা জানে না, ঘুমানোর তরিকা জানে না, নামাজের 51টা সুন্নত জানে না। আপনি এটা না শিখায় আপনি মেরাজের দর্শন বয়ান করতেছেন যে মধ্যাকর্ষণ শক্তি তিনি কিভাবে ভেদ করলেন, এইটা আপনি সায়েন্স বয়ান করতেছেন। কি কাজে লাগবে আপনার সায়েন্স? আর এটা কবরে কোনো প্রশ্ন হবে? কবরে কোনো প্রশ্ন হবে যে তোমার রসুল মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কিভাবে গেল, এর সায়েন্টিফিক ব্যাখ্যা কি? কবরে কোনো প্রশ্ন হবে? কেন ফালতু আমরা এই ওয়াজ করতেছি? ইসলাম কি সায়েন্সের নাম? ইসলাম তো কোরআন হাদিসের নাম। এই জন্য ভাই আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো না, ব্যাখ্যা আমার পরের বক্তা দিবেন, আরো যারা যারা আছে। আমি শিরোনাম বলে বিদায়। কয়টা বিষয়ের নাম ফরজে আইন? কয়টা? 5টা, যা আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলে দিতেন। কোরআনে কারিমের সূরা বাকারা 177 নম্বর আয়াত, 2য় পারা, এখানে আল্লাহ বলে দিতেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এই যে আয়াত, এখানে ঠিক 5টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? মাওলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত তিনি বলছেন এই আয়াতে যে 5টা বিষয় আছে এইটা হলো ফরজে আইন এলেম। এটা কি কি আছে এখানে? ঈমান শেখো। ঈমান কোন পৈতৃক সম্পত্তি না। ঈমান শেখো, ঈমান শিখতে হবে। বাপের ঈমান দিয়ে পোলার হবে না, ছেলের ঈমান দিয়ে বাপের হবে না, মায়ের ঈমান দিয়ে মেয়ের হবে না, মেয়ের ঈমান দিয়ে মায়ের হবে না। ঈমান শিখতে হবে। আমার লেখা কিতাবুল ঈমান পড়ে দেখেন ঈমান শিখতে হবে কিনা, পড়লেই বুঝবেন। কিতাবুল ঈমান পড়ে, ঈমান শিখতে হবে এবং মৃত্যু পর্যন্ত ঈমানকে কুফর শিরক থেকে বাঁচাইতে হবে। মৃত্যু পর্যন্ত ঈমানকে কিসেতে বাঁচাইতে হবে? কুফর শিরক। কুফরি কথা বললে ঈমান নষ্ট হয়ে যায়, শিরকি কথা বললে ঈমান কি হয়? নষ্ট হয়ে যায়। ধর্মের কোনো বিষয় নিয়ে মজাক করলে, আপত্তি করলে ঈমান নষ্ট হয়ে যায়। আজকাল এনজিওরা, গ্রামীণ কি ব্যাংক, আশা নিরাশা, এরা আমাদের মেয়েদের শিখাইতেছে না, এই ইসলাম তোমাদেরকে তোমাদের ভাইদের অর্ধেক দিচ্ছে কেন, সমান দেয় নাই কেন? এইটা তো তোমাদের আল্লাহর জুলুম। শিখাইতেছে কিনা? ব্যাখ্যা দেওয়ার টাইম নেই, আমরা বুঝাইতাম জুলুম তো মেয়েদেরকে বেশি দিচ্ছে। আমার ফিরতে হবে ঢাকায়, বেশি দিচ্ছে। কিন্তু এনজিওর আমাদের মেয়েদেরকে বলতেছে তো তোমাদের শরীয়ত জুলুম করছে, তোমাদের মুখ নেই, তোমাদের গাল নেই, তোমাদের খাইতে হয় না। আরে গাল তো আছে, কিন্তু ওদের খাওয়ানোর দায়িত্ব তো আল্লাহ ওদের পর দেয় নাই।
বিবাহের আগ পর্যন্ত মেয়েদের খাওয়ানোর দায়িত্ব কার উপরে? পিতার উপরে। বিবাহের পরে খাওয়ানোর দায়িত্ব কার উপরে? স্বামীর উপরে। স্বামী মারা গেছে, এখন খাওয়ানোর দায়িত্ব কার উপরে? সন্তানের উপরে। কোনো সময় তাকে খরচের কোনো দায়িত্ব দেয় নাই। এই অবস্থায় তাকে যে ভাইদের অর্ধেক দিছে, কম দিছে না বেশি দিছে? অথচ শিখানো হইতেছে তোমাদের জুলুম করছে, আমরা তোমাদেরকে জুলুম থেকে বাঁচাইতে আসছি। জুলুম তো বাঁচাইতে আসছে না, আরো বেপর্দা করে ওদের ইজ্জত লুণ্ঠন করার ব্যবস্থা করতেন। আমি ব্যাখ্যাতে যাব না। ইমান শিখতে হবে, মৃত্যু পর্যন্ত ইমানকে কুফর শিরক থেকে বাঁচাইতে হবে। শুধু ইমান যদি কারোর থাকে জাররা বরাবর, বালুকণা বরাবর, তাকে আল্লাহ তাআলা দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। 2 কাঠার জন্য 1 কাঠার জন্য ভাই ভাই লড়াই করে মরতেছে, আর জাররা বরাবর ইমান থাকলে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। 2 নম্বর ফরজ আইনের 2 নম্বর কাজ হলো এই যে উযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত বলা হয়। এই ইবাদতগুলো সুন্নত মোতাবেক করতে হবে। আজকে দুনিয়াতে আজান আছে, সুন্নত নেই। ইকামত আছে, সুন্নত নেই। নামাজ আছে, সুন্নত নেই। বিয়ে শাদী আছে, সুন্নত নেই। কাফন দাফন আছে, সুন্নত নেই। কোনটাতে সুন্নত নেই। এই অল্প অল্প ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। প্রত্যেকটা ব্যাখ্যা আছে ইনশাল্লাহ। আমার পরবর্তী ওলামারা বলবেন যে কিভাবে সুন্নত নেই। কবরে চিৎকুর শোয়ানো হইতেছে, ঠিক কিনা? হ্যাঁ, পয়সা দিয়ে খতম পড়ানো হইতেছে, কোন সব পাবে? এবং কেউ মরে গেলে শর্ট টাইমে ফারায়েজ বের করে সবাইকে বুঝাই দিতে হয়। শর্ট টাইম তো দূরের কথা, আমরা কি 10 বছরে ফারায়েজ বের করে বুঝাই দেই? মশলা কি? সাথে সাথে ফারায়েজ বের করে সবাইকে বুঝাই না দিলে একজনের হক আর একজন খায়। এবং কেউ নাবালক থাকলে ওই নাবালককে এতিম বলে। এতিমের মাল তার মা খাইতেছে, ওই এতিমের ভাই বেরাদাররা খাইতেছে। আপনি বেড়াইতে গেছেন, আপনিও খাইয়ে আসছেন। আমি হুজুর আমার দাওয়াত দিতে দোয়া করতে, আমিও এতিমের মাল খাইয়ে আসছি। আর এতিমের মাল খাইলে দোজখের আগুন খাওয়া হয়। এতিমের মাল খাইলে কি হয়? 4 পারা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। তো 2 নম্বর হলো ইবাদত বন্দেগীর ভিতরে নবীজির তরিকা ফিট করতে হবে। ইবাদত করতে যে তরিকা নেই, তো সুন্নত ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? এই যে বিদেশ, আমাদের দেশে মাল নেয়, নমুনা দেয় না? বিদেশে জামা নেয়, প্যান্ট নেয়, আমাদের দেশে মাল নেয় না? হ্যাঁ, এরা পোশাক শিল্প তৈরি করে, তারা নমুনা দেয় কিনা? এই নমুনার বাইরে তৈরি করলে নিবে? আল্লাহ তার রসুলকে পাঠাইছে কেন? নামাজ রোজা তো কোরআনে আছে, রসুল পাঠাইছে কেন? ওই নামাজ রোজা এগুলো নমুনা বলার জন্যই তার রসুলকে পাঠাইছে, যে এই নমুনা অনুযায়ী হইলে আমার কাছে কবুল হবে, নমুনা অনুযায়ী না হলে কোনো কবুল হবে না, সব রিজেক্টেড। হ্যাঁ, সব একদম কি হয়ে যাবে, কি বলে, মাল কি হয়ে যায়, বাতিল হয়ে যাবে, রিজেক্টেড না কি? এটা লট শব্দ আছে, স্টক লট। এই তো ঠিক আছে, স্টক লট হয়ে সুন্নতের খেলাফ করলে আমরা সব ইবাদত কি হয়ে যাবে, স্টক লট, সব বাতিল হয়ে যাবে। ফরজ আইনের 3 নম্বর বিষয় হলো রিজিক হালাল রাখতে হবে। 3 নম্বর বিষয় কি? ব্যবসা করেন, ব্যবসার মশলা জানেন? চাকরি করেন, চাকরির মশলা জানেন? ভুয়া মেডিকেল সার্টিফিকেট দিবেন না কোনোদিন, ভুয়া। জমিনে মেহনত করেন, খবরদার আইল ফেলবেন না। আবার জমি বন্ধক রেখে ফসল খাবেন না। জমিন বন্ধক রেখে ফসল খাওয়া আর সুদ খাওয়া শরীয়তে এক কথা। জমিন বন্ধক রাখা যায়, জমি খাবে ওই গরিব মানুষটা, দলিল আপনার কাছে থাকবে। যদি খান, সুদ খাওয়া হবে। হাদিস আসছে, লোন দিয়ে করজ দিয়ে যে সুবিধা নেওয়া হয় এটা হলো সুদ। তা আপনি তাকে লোন দিচ্ছেন বলে তো তার জমিটা ভোগ করতেছেন, কর্জ দিচ্ছেন বলে তো সুবিধাটা নিচ্ছেন। করজের বিনিময়ে যে সুবিধা পাওয়া যায় শরীয়তে সুদ বলা হয়েছে, এটা করবেন না।
ডেস্টিনি 2000 আছে নাকি এলাকায়? এটাও জুয়া, এটাও জুয়া। শেয়ার বাজার আছে নাকি? শেয়ার বাজার, এটাও জুয়া। আর ইসলামের নামে যত কিছু হইতেছে সবই মনে করেন জুয়া। শুধু মুসলমানদের ধর্মীয় দুর্বলতার সুযোগ নিয়ে সবাই ইসলামী শব্দটা ব্যবহার করতেছে, একটাও ইসলামী না। ওই সুদটাই দিচ্ছে, ইসলামী সুদ। ইসলামী মদ হয়? হ্যাঁ, আপনাদের মুনাফা কয়ে ইসলামী সুদ খাওয়াইতেছে। নাউযুবিল্লাহ, ইসলামী সুদ হয়? শয়তানি। আরে এটাই তো কইতেছি, ইসলামের নামে যা কিছু হয়েছে, নাম ইসলামী, কিছু মেয়েরা নেকাব লাগাই দিছে আর কয়টা আয়াত লাগাই দিছে, ইসলাম হয়ে গেছে। ফর্মুলায় তো নেই, ফর্মুলায় আসেন। মোদারাবা কইল হয়ে গেল। মাল আপনাকে কিনে বুঝে তারপরে বেচতে হবে। আপনি তো চেক দিচ্ছেন মিয়া, এনে বসে বসে জনবল নেই, কয়ে চেক দিচ্ছেন। কোনতে করতে মাল কিনবেন, করে বাড়ি কিনবেন, চেক নিয়ে দেন, রড নিয়ে দেন। এইভাবে হবে না। কিনে ব্যাংকের গোদামে ঢুকান, ঢুকার পর ওরা ডাকেন, ডেকে ফের বেচা কেনা করেন যে আমি 50,000 টাকা টন কিনছি, তুমি 2 বছরে দিবা, 55,000 তুমি দিবা, লেখো, দলিল দলিল তৈরি করো। এইভাবে বেচে, হ্যাঁ বেচে না তো। তো বলতেছিলাম যে রিজিক হালাল রাখতে হবে, তা না হলে ইবাদত বন্দেগী সব বাতিল, ছেলে পেলে সব নাফরমান, বহুত মারাত্মক অবস্থা। 4 নম্বর ফরজ এলেমের 4 নম্বর হলো বান্দার হক। বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মরে গেলে 7টা হক। স্ত্রীর হক আছে কিন্তু, তার একটা হলো হাত খরচ দিতে হবে। স্ত্রীর একটা হক কি? 200-500 যা পারেন তৌফিক অনুযায়ী হাত খরচ দিতে হবে। মাওলানা আশরাফ আলী থানভী লিখছে, কয়জন দেন আপনার হাত খরচ? আরো ধাক্কায় পাঠাইতে দাও, বেরাকেতে নিয়ে আসো, বেরাকেত থেকে নিয়ে আসো। বেরাকেত আনতে কইছে আল্লাহ? মুসলমানদের আল্লাহ এত দুর্বল যে আপনিও নামবেন, আপনার বউও নামবে, আপনার ছেলেও নামবে, আপনার মেয়েও নামবে, এরপরে খাওয়ান জুটবে। আল্লাহ এত দুর্বল না। আল্লাহ একজনের ওসিলায় পুরা পরিবার পালবে। আমাদের আল্লাহ একজনের ওসিলায় পুরা পরিবার পালবে। আপনার বউ নামানোর কোনো দরকার নেই। হারাম, বিবিদেরকে দিয়ে চাকরি করানো হারাম। ইহুদি নাসারারা ছলে বলে কৌশলে সরকারকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে খালি মেয়েদের কোটা বাড়াও, মেয়েদের কোটা বাড়াও, এই করে করে এদিক দিয়ে এনজিওরাও লোন দিবে। এত বেকার যুবক আছে, কাউকে দিবে না, ওই মহিলাদের দিবে। কেন? এদের উদ্দেশ্য, এদের টার্গেট যে আগামী 10 বছর পরে কোন মহিলা যেন ঘরে না থাকে, সব মহিলা যেন রাস্তায় নেমে আসে। সব মহিলা রাস্তায় নেমে আসলে তখন জেনা ব্যভিচার ব্যাপক হবে, জন্ম নিয়ন্ত্রণের বডি খুব চলবে, এদেশে আর মানুষ থাকবে না, অমানুষ দিয়ে ভরে যাবে। মানুষ আর থাকবে না, অমানুষ দিয়ে ভরে যাবে। আপসে আপ এই দেশটা খ্রিস্টানদের দেশ হয়ে যাবে। কাদের দেশ হয়ে যাবে? যাদের মুসলমান আছে, খ্রিস্টানরা এই দেশটা নিতে পারবে না, নিয়েও টিকতে পারবে না। আর যখন মহিলারা নেমে আসবে, টাকশাল ওপেন হয়ে যাবে, মানব শাল ওপেন হয়ে যাবে, তো সহি মানুষ, সঠিক মানুষ তৈরি হবে না। অটোমেটিক এই দেশ কাদের হয়ে যাবে? খ্রিস্টানদের হয়ে যাবে। তাদের হক গুলো জানতে হবে। ভাই বেরাদারের হক আছে, পাড়া প্রতিবেশের হক আছে, একটা জীব জন্তুর হক আছে। বিড়ালকে না খাওয়াই মারছে, দোজকে গেছে। কুকুরকে পানি খাওয়াইছে, পিপাসিত, তার জীবনের গোনা খাতা মাফ হয়ে গেছে, সব মাফ হয়ে গেছে। জীব জন্তুর হক আছে। বাসের মধ্যে 10 মিনিটের জন্য একটা লোক আপনার পাশে বসছে, ওর হক আছে। 10 মিনিটের জন্য বসছে, অর্ধেক সিট ছাড়তে হবে, অর্ধেক অর্ধেক সিট ছাড়তে হবে। আপনি গায়ের জোরে মোটা তাজা স্বাস্থ্য আছে, আপনি 12 আনা দখল করলেন, ওরে 4 আনা দিলেন, ও একটু মরা ধরা টাইপের। আপনারা কিছু কইল না, না কিছু কইলে একটা ভক্তির লাগাই দেয়, যদি আমার খাওয়া কিছু কইল না, কিন্তু আল্লাহ তো ধরবে আপনাকে। তো অর্ধেক সিট ছাড়ো নাই কেন? যখন 2 জনে বসছ, ওর টিকিট কাটছে, তুমিও কাটছে, অর্ধেক ছাড়ো নাই কেন? আল্লাহ আমি মোটা ছিলাম, এত মোটা হয়েছিল কেন? কি খাইছিল? আচ্ছা যাক, তাহলে মোটা হয়েছ, ঠিক আছে, তুমি এই পাশে আসো, বাইরের পাশে আসো, ওরে ভিতরের দিক দাও, দিয়ে অর্ধেক বুঝাই দাও, দিয়ে ওর কোনো কষ্ট হইতেছে কেন দেখো।
ওকে সত্য ধর্ম ইসলামের দাওয়াত দাও। 10 মিনিটের জন্য যে আপনার পাশে বসছে, শরীয়তে তারও হক রাখছে, তাহলে কে বাকি আছে? এই হলো 4 নম্বর। আর 5 নম্বর হলো, আমার ভাই মাওলানা জামাল উদ্দিন সাহেব আগে বলে গেছে, গুনাহ বর্জন করতে হবে। শরীয়তের 5 নম্বর কি? আত্মশুদ্ধি। আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় অন্তরের 10টা রোগের চিকিৎসা করতে হবে, যাতে করে সমস্ত গুনাহ বর্জন করা সহজ হয়। এখন তো গুনাহ বর্জন করতে গেলে জান বেড়ে যায়। হ্যাঁ, যদি বলে যে কালকে তো দাঁড়িয়ে রাখবেন, তো জান বেড়ে যাবে। কালকে তো টেলিভিশন দেখবেন না, তো বেহুশ হয়ে যাবে। এত আশেক, এত আশেক। কোন স্বামী যদি স্ত্রীকে বলে টেলিভিশন চলবে না, হুজুর কইছে, তো স্ত্রী বলবে তুমি এই বাড়িতে বেড়ে দাও, তোমার ছাড়া আমার চলবে, কিন্তু টেলিভিশন ছাড়া আমার চলবে না। আপনারা বের করে দিব, আপনারা বের করে দিব। মেয়েরা যারা চায় যে কোনো মূল্যে চাপ সৃষ্টি করে ওটা আদায় করে নেয়। দিবেন না, খানা পাকাবেন না, খানা পাকাবেন না, জামা কাপড় ধুয়ে দেবে না, সব পড়ে থাকবে। সব যেন আদায় করে। আমি মা বোনদেরকে বলবো, আপনারা দিনটাও আদায় করে নেন। যে প্রক্রিয়ায় আপনারা দাবি আদায় করেন, ওই প্রক্রিয়ায় আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠাই দেন, আপনার ছেলেকে আপনার স্বামীকে মুখে দাঁড়িয়ে রাখতে বলেন, দাঁড়িয়ে না রাখলে কালকেতে ভাত পাক করবো না। আপনার জামাইকে তবলিগে পাঠাই দেন। আপনি এইভাবে আন্দোলন করে ফ্রিজ আদায় করছেন, কানেরটা আদায় করছেন, আপনি জামার চিল্লাটাও আদায় করেন, ছেলেকে মাদ্রাসায় দেওয়ার ব্যবস্থা করেন। মেয়েদেরকে আল্লাহ অনেক পাওয়ার দিচ্ছে, তাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে। একটা বাচ্চা 7 বছর পর্যন্ত কার কাছে শিখবে? মার কাছে। একটা বাচ্চা 7 বছর পর্যন্ত কার কাছে শিখবে? মার কাছে। কত বড় দায়িত্ব, কত বড় দায়িত্ব! কিন্তু আমরা আমাদের মেয়েদেরকে এগুলো শিখাই না। এই জন্য আমার একটা পর্চা আছে, আমার একটা পর্চা আছে, এটার নাম হলো মুসলিম মা বোনদের দায়িত্ব কর্তব্য। যে কয়টা কথা বলা যায়, এই পর্চা পড়েন, প্রত্যেকে বাড়িতে তালিম করেন। আপনাদের কাছে না থাকলে আমার মাদ্রাসা থেকে আনান, যে মা বোনদের মোট কয়টা দায়িত্ব। যেমন তারা ঈমান শিখবে, ইবাদত বন্দেগী শিখবে। 3 নম্বর, তাদের স্বামীর খেদমত করতে হবে। 4 নম্বর, স্বামীর সংসারের হেফাজত করতে হবে। 5 নম্বর, সন্তানদেরকে দ্বীনের তালিম দিতে হবে। 6 নম্বর, নিজেকে পর্দায় রাখতে হবে। 7 নম্বর, মহিলা মহলে দ্বীনের দাওয়াত দিতে হবে। কটা দায়িত্ব হলো? কোনো ব্যাখ্যা দিই নাই, কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা আছে। এই 7টা দায়িত্ব আদায় করার পরে কোন মহিলা বেরাকে চাকরি করতে পারবে? এই দায়িত্বগুলো আমরা পুরুষরাও জানি না, মহিলারাও জানে না। মনে হচ্ছে বেকার বসে থাকে, বয়ে বয়ে সময় নষ্ট করে, যাক বেরাকে চাকরি করুক। এই করে করে তো শেষ। আর ওই যে কি শিখতেছে? বেরাকে যে শিখতেছে কিসের ঘর, কিসের বর। বর নাকি লাগবে না, ওই বেরাকের অফিসারই বর হয়ে যাবে। কিসের ঘর, কিসের বর, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এই নাউযুবিল্লাহ, আমাদের দেশটা ধ্বংস করতেছে। এই মোবাইল কোম্পানিগুলো আমাদের পরিবেশ ধ্বংস করতেছে। কি ধরনের ছবি দেয় দেখছেন? যুবক যুবতীদের খেয়াল করছেন? এটা বোঝা যায় ওরা শুধু মোবাইল বেচতে আসে নাই, ওরা এই দেশের পরিবেশটা নষ্ট করতে আসছে। ইসলামী পরিবেশকে নষ্ট করে এখানে খ্রিস্টানদের পরিবেশ কায়েম করতে আসছে এই মোবাইল কোম্পানিগুলো। অ্যাড গুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন। অ্যাড গুলো 12টার পরে ফ্রি করছে কেন? 12টার পরে মোবাইলে কথা বলে ফ্রি করছে কেন? যুবক যুবতীদের ধ্বংস হওয়ার লাইন করার জন্য। তাহলে 5টা বিষয় কি হলো ভাই? ব্যাখ্যা করে না, একটু তাজ দিছি। আবার বলেন তো, এই 5টা বিষয় এলেম অর্জন করা ফরজ আইন। যে কোনো আলেমের দায়িত্ব, যেখানে কথা বলবে অন্তত এই 5টা বিষয়ের উপর কথা বলবে। আর যা বলে বলুক আর না বলুক। ঈমান ঠিক করা, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বান্দার হক আদায় করা, গুনাহ বর্জন করা,
মানে আত্মশুদ্ধি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফরজ এলেমটুকু শিক্ষা করার তৌফিক দান করেন। এই ফরজ এলেমের দাওয়াত দেওয়ার জন্য, এই ফরজ এলেমটুকু তবলিগ করার জন্য আমি এই বিভিন্ন জায়গায় যাইতেছি। প্রশ্ন ছিল 3 নম্বর, মনে আছে? আমি কেন আসি? আমি হাদিয়া নেওয়ার জন্য আসিনি, আমি এই ফরজ এলেমটুকু তবলিগ করার জন্য আসছি। এবার আমি শিরোনাম বললাম, ব্যাখ্যাতে যাই নাই। আল্লাহ যদি কেসমতে রাখে আবার কখনো আসি, তখন এজেন্ডা থাকবে এই 5টার ব্যাখ্যা করা। এই 5টার উপরে দাওয়াতুল হকতে কিতাব লেখা হয়েছে, আহকামে জিন্দেগি। কি কিতাব? এই বান্দা, আমিও একটা কিতাব লিখছি এই 5টার উপর, এর নাম হলো ইসলামী জিন্দেগি। আমি ওলামায়ে কেরামের কাছে দরখাস্ত করব, আপনারা এইসব কিতাব সামনে রেখে, এইসব কিতাব সামনে রেখে এর উপরে বয়ান করেন, জুমার খুতবা দেন। ইনশাআল্লাহ আপনার মুসাল্লি 2-3 বছরের মধ্যে ফরজ এলেমটুকু শিখে ফেলবে। এলোপাতাড়ি বয়ান না করে আপনি একটা সাজানো গোছানো পরিকল্পিত বয়ান করেন। আপনার টার্গেট থাকতে হবে, আমার সমস্ত মুসাল্লি ফরজ এলেম শিখতে হবে, শিখে ফেলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বর্তমানে অনেকেই টিভিতে জাকির নায়কের প্রোগ্রাম দেখে। জাকির নায়ক আর এক ভণ্ড, কাদিয়ানি যেরকম ভণ্ড, শিয়া এরা কাফের, কাদিয়ানু কাফের, আহলুল হাদিস এরাও পথভ্রষ্ট, মওদুদি সাহেব এও গুমরা। ঠিক জাকির নায়ক ওই টাইপের একটা ব্যক্তি, এও গুমরা। একটা ডাক্তার, কিছু বই নিজে রিসার্চ করছে, আল্লাহ বাকশক্তি দিছে, আর লোকেরা মনে করে বিরাট আলেম। কিচ্ছু না। জের জবর ছাড়া একটা বুখারি খুলে দেন, জের জবর ছাড়া একটা বুখারি জাকির নায়কের সামনে খুলে দেন, পড়তে পারবেন? পড়তে পারবেন? এ তো টেলিভিশন এজেন্ট মনে হইতেছে, টেলিভিশন কোম্পানির এজেন্ট। যেসব লোকেরা জীবনেও টেলিভিশন কেনে নাই, জাকির নায়কের লেকচার শোনার জন্য তারাও কিনে বসে আছে। এই জন্য শুধু আমি না, মাসিক আদর্শ নারীতে আমিও ফতোয়া দিচ্ছি 6 মাস আগে, দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিচ্ছে, পাকিস্তান থেকে মুফতি তকি উসমানী ফতোয়া দিচ্ছে, সৌদি আরবতে ফতোয়া দিচ্ছে, সারা বিশ্বের বড় বড় আলেমরা ফতোয়া দিচ্ছে, এবং ভারতের লখনৌতে তোরে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। ভারতের লখনৌ থেকে জাকির নায়ককে কাফের বলছে, আমরা পথভ্রষ্ট বলছি। কাজে এর বয়ান শোনা জায়েজ নেই। ওই যারা মওদুদিকে মানে তারাই তাকে ফুলায় ফাঁপায় খুব প্রচার করছে। হিন্দুস্তানে এক পীর সাহেবের পায়ে মুরিদরা সিজদা করে, আমাদের বাংলাদেশে কত আছে? হিন্দুস্তানে যাওয়া লাগবে? শিরক, এতে ঈমান নষ্ট হয়ে যাবে। শিরক এটা। খাওয়া শুরুতে দোয়ার মধ্যে বিসমিল্লাহর সাথে ওয়ালা বারাকাতিল্লাহ যুক্ত করা হয়, এটা হাদিসের অংশ কিনা? হ্যাঁ, বিসমিল্লাহর সাথে ওয়ালা বারাকাতিল্লাহ হাদিসের অংশ। আমার লেখাতে মাসনুন দোয়া দুরুদ, ওখানে রেফারেন্স দেওয়া আছে। দাফন কাফন প্র্যাকটিক্যাল দেখালে ভালো হয়, আমার আর টাইম নেই। এটা আমি পরবর্তী বক্তার কাছে অনুরোধ রেখে গেলাম, উনি আপনাদেরকে দাফন কাফন দেখাই দিবেন। আপনারা কেউ উঠাতে পারবেন না, উনি অনেক বড় বুজুর্গ মানুষ, আমার বন্ধু মানুষ, পাকিস্তানের হাকিম আখতার সাহেব যিনি দামাত বারাকাতুহু, তার সুযোগ্য খলিফা। আমরা খলিফার অর্থও বুঝেন না। খলিফার অর্থ হলো পীরে কামেল মুকাম্মেল। খলিফার অর্থ কি? পীরে কামেল মুকাম্মেল। তিনি এখন ওয়াজ করবেন, আপনারা কেউ উঠবেন না। বারবার কি ইন্তজাম করা যায়? আরে বারবার এরকম ইন্তজাম করা যায়? বছরে একবার করা যায়। এটা আপনারা কাজে লাগাবেন, যাতে আমাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন আসে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।